আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু জানাবেন মেহরবানি করে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। বুঝছেন লেদার তো, তাই না? কাপড়ের জন্য ভালো ভালো লাগে না? 880। ও ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, গুড। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওকে ফাইন, তাহলে আমরা কি শুরু করবো? ভাই বোন গো, শোনা যাচ্ছে তাই নাকি? আচ্ছা আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। জি স্যার শোনা যাচ্ছে। সবাই রেডি রেডি রেডি? সবাই রেডি? আমরা শুরু করবো ভাই বোন গো। ওকে, যেহেতু সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, আমরা এখন শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম, কতটুকু মনে আছে বলেন তো? কতটুকু পড়েছিলাম কার মনে আছে দেখি? ক নম্বর পর্যন্ত পড়েছিলাম? তো একটা মজার ব্যাপার আছে এখানটাতে, সেটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া, গতকালকে আমরা ফ্রি ক্লাস করানোর সময় দেখেন এখান থেকে হুবহু কমন পড়ে গেছে। অর্থাৎ সর্বশেষ পরীক্ষা হয়েছে কি বলবো 2024 সালে, এরপর তো আর তেমন পরীক্ষা হয়নি। তো 24 সালের পরীক্ষা কিন্তু এখান থেকে কমন পড়েছে। 25 সালেও কমন পড়বে, 26 সাল, 27 সাল, 28 সাল, 32 সাল পর্যন্ত, 35 সালেও, 40 সালেও কমন পড়বে ইনশাআল্লাহ। হয়তো আমি মানে বাঁচবো না, হয়তো আমি থাকবো না, কিন্তু কমন পড়বে। বুঝছেন না ভাইয়ের কথাটা? হয়তো আমি থাকবো না, কিন্তু কি কমন পড়বে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? কমন পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ কমন পড়বে ইনশাআল্লাহ, আজীবন এখান থেকে আসবে দেখবেন ইনশাআল্লাহ। ওকে যাই হোক, স্লাইডগুলো তো দিয়েছি। হ্যাঁ ওকে, 35 পর্যন্ত আমরা পড়েছিলাম এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে এখান থেকে প্রশ্ন আসছিল। যাই হোক, যেসব দেশের নাম ছোট করে লেখা হয় তাদের পূর্বে আর্টিকেল দা বসে, এবং যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। এরপর দেখেন সামটাইম লিসেন টু ড্যাশ রেডিও। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা এখন বলে ফেলবো, যেটা আজকের সারাদিন আপনার ভালো কাটবে ইনশাআল্লাহ। আমরা কি বলবো এখানে? এমন একটা রুলস আমরা এখন একটা বলবো আপনাদেরকে, এমন একটা টিপস আমরা বলে দিব যেটার কারণে আপনার সারাদিনের মানে আপনার সারাদিন ভালো কাটবে, রাতের ঘুম ভালো হবে, মানে এর পরের দিনটা ভালো কাটবে, এর পরের দিনেও ঘুম ভালো হবে, এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে। বুঝছেন? হ্যাঁ তাই না, ঘুম ভালোবাসি। আচ্ছা যাই হোক, আচ্ছা একটু ওকে ফাইন। এবার দেখেন, আমাকে একটু বলেন, আমি বলে দিব টিপসটা। ওকে বলে দিই, যেহেতু সবাই যাচ্ছেন বলে দিই। খেয়াল করে দেখেন, একটু কষ্ট করে লিখতে হবে। রোল নাম্বার কত পর্যন্ত গতকালকে আমরা পড়িয়েছিলাম? আপনারা লিখেন, রোল নাম্বার যত হয় তার পরের থেকে লিখেন যে যেই জিনিস পৃথিবীতে একটা, যেই জিনিস চিকন করতে হবে তাহলে সুন্দর লেখা, যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা বসে। এটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ আর্টিকেল সলভ করতে পারবেন, হাজার অথবা লাখ আর্টিকেল সলভ করতে পারবেন। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা বসে। একটু বলতে হবে প্লিজ, দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে প্রিয় ভাই বোন আমার। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে।
এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে স্যার উদাহরণ দেন। ওকে ফাইন, আমরা উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা বসে। যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে। খুব খেয়াল করেন, যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে। এবার দেখেন, এটা তো একটা সূত্র আমরা বললাম, একটা হইলে কেন দা বলবে সেটারও কিন্তু লজিক আছে। যেই জিনিস একটা অথবা কোনো জিনিস যদি পৃথিবীতে একটা হয় তারপর কেন দা বলবে সেটারও কিন্তু লজিক আছে। লজিকটা কি? যেমন ধরেন, খুব মনোযোগ দিতে হবে প্লিজ, আমি বাস্তবতা দিয়ে বোঝাবো, কলম নিয়ে বোঝাই। যেমন ধরেন, যারা নিউ ভর্তি হয়েছে, আমাদের নতুন যারা ভর্তি হয়েছেন আমাদের এই গ্রুপে যেখানে ক্লাস করছেন, এই গ্রুপেই ক্লাসগুলো রেকর্ড করা আছে, আপনারা দেখতে পারবেন আগের ক্লাসগুলো। ইভেন যারা পুরাতন স্টুডেন্ট, পুরাতন বলতে মানে নতুন পুরাতন সবাই মিলে ক্লাসগুলো দেখতে পারবেন, কারণ ক্লাসগুলো রেকর্ড করা আছে এবং সিরিয়াল করে দেওয়া আছে ফেসবুক গ্রুপে। আপনারা একটু চোখ কান খোলা রাখতে হবে এবং ফেসবুক গ্রুপে একটু দেখতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। সো এখন শেফালি কথা না বলি, এখন শুধু দেখেন, খেয়াল করে কথা না বলে শুধু একটু দেখেন। কি দেখবেন? খুব খেয়াল করে দেখেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে কোনো জিনিস যদি একটা হয়, খুব খেয়াল করতে হবে প্লিজ। একটা, যেমন আমার হাতে এখন একটা কলম আছে, আমি কি বলতে পারবো তোমার যেটা পছন্দ হয় নাও? এটা যদি আমি বলি তখন আপনারা কি বলবেন? যে স্যার এতদিন তো আপনার মাথা ঠিকই ছিল, এখন দেখি মাথাটা গেছে, পাগল হয়ে গেছেন দেখি, বলবেন কি না? ওই আমার দিকে তাকান। একটা কলম নিয়ে আমি কি বলতে পারবো তোমার যেটা পছন্দ হয় নাও? না তো। কোনো কিছু একটা নিয়ে এটা বলা যায় না যে তোমার যেটা পছন্দ হয় নাও। এটা বললে আপনারা আমাকে বলবেন স্যার দেখি পাগল হয়ে গেছে, এটা বলা ঠিকও হবে না। তাহলে যদি কোনো কিছু একটা হয় সেক্ষেত্রে কথাটা বলতে হবে এইভাবে যে কলমটা নাও। হয় মনোযোগ প্লিজ। একটা হইলে আপনাকে কোনো কিছু একটা নিয়ে আপনি বলতে পারবেন না তোমার যেটা পছন্দ হয় নাও। তখন কি বলতে হবে? কলমটা নাও, খাতাটি নাও, মোবাইলটি নাও, চশমাটি নাও। কেন? কারণ একটা হইলে সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়। একটা হইলে কি বলতে হবে? কলমটি নাও। খুব খেয়াল করে দেখেন কি হয় না, আমার কলমটি নাও, খাতাটি নাও, মোবাইলটি নাও। আর টিটি মানে দা, মনে রাখবেন। টিটি মানে কি ভাইয়া? দা। টিটি মানে দা। টিটি মানে কি ভাইয়া? দা। ওই মনে রাখবেন প্লিজ, টিটি মানে দা। খাতাটি, কলমটি, মোবাইলটি, বউটি, ছেলেটি, মেয়েটি, মানে টিটি মানে দা। খাতাটি মানে দা খাতা, কলমটি মানে দা পেন, মোবাইলটি মানে দা মোবাইল। কেন? কারণ যেই জিনিস পৃথিবীতে একটা সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট জিনিসের পূর্বে আর্টিকেল দা বসে। এটা একদম ক্লাস 1-2 থেকে আমরা পড়ে আসছি। অনির্দিষ্ট হলে এ অথবা এন বসে, আর নির্দিষ্ট হলে কি বসে? দা বসে। তাহলে আমরা কি বললাম দেখেন? কলমটি নাও, খাতাটি নাও, মোবাইলটি নাও। তাহলে কলমটি, খাতাটি, মোবাইলটি মানে দা মোবাইল, দা ছেলে মানে দা বয়, দা গার্ল, এরকম আর কি। এবার খেয়াল করে দেখেন, আরো একটু মনোযোগ দেন। আপনার যদি বলা হয় ঢাকা কলেজের একজন টিচারের সাথে দেখা করে আসুন, আপনি যাবেন ঠিকই, দেখা না করে চলে আসবেন। এবার মনোযোগ। আপনাকে যদি বলা হয় ঢাকা কলেজের একজন টিচারের সাথে দেখা করে আসো, আপনি যাবেন ঠিকই, দেখা না করে চলে আসবেন। কেন? আপনি এসে আবার জিজ্ঞেস করবেন, আচ্ছা কোন টিচারের সাথে দেখা করবো? ঢাকা কলেজে তো অনেক টিচার, প্রায় 1200 টিচার আছে, কার সাথে দেখা করবো? বাংলা টিচার, ম্যাথ টিচার, হ্যাঁ, তারপরে কি বলবো, পলিটিক্যাল সায়েন্স টিচার, কোন স্যারের সাথে দেখা করবো? তার মানে যেহেতু টিচার অনেকগুলো আছে, অনির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু যদি একটা হয় সেটা নির্দিষ্ট হয়, এই জন্য তার পূর্বে দা বসে। আর যেই জিনিস পৃথিবীতে একটার বেশি হয়, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি আছে, 2টা 3টা 4টা 5টা 5 লাখ 5 কোটি আছে, মানে একটার বেশি আছে, সেটার পূর্বে অথবা এন বসে। যেহেতু টিচার অনেকগুলো আছে তাই এটা অনির্দিষ্ট। এই জন্য আপনি চিনতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না যে কার সাথে দেখা করবেন। কিন্তু কোনো কারণে যদি আপনাকে বলতো ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসো, প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসো, আপনার কিন্তু কোনো ঝামেলা হতো না। জাস্ট আপনি প্রিন্সিপাল স্যারের রুমে যেতেন, দেখা করে চলে আসতেন। কেন? কারণ প্রিন্সিপাল কয়টা? একটা। প্রিন্সিপাল কয়টা? একটা। তাহলে যেই জিনিস একটা হয় সেটা অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট জিনিসের পূর্বে দা বসে। এইটুকু বুঝছেন যারা? কমেন্টে একটু এঁকে লিখেন, তারপর আমি উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ দিব, 10টা 20টা 50টা উদাহরণ দিব লাগবে। শুধু এইটুকু বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ, একটু প্লিজ একটু। ভাইয়া যা লাইভ ক্লাস যেন ডিলিট না হয় সেই ব্যবস্থা আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে? তবে আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ। এটা নিয়ে আর কমেন্ট করার দরকার নেই। লাইভ ক্লাস যেন ডিলিট না হয় সেই ব্যবস্থা অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা সবগুলো ক্লাস অলরেডি ডাউনলোড দিয়ে ফেলেছি, ডাউনলোড দিয়ে অন্য একটা গ্রুপে আপলোড করে দিয়েছি। সো টেনশন নাই, ক্লাস ডিলিট হওয়ার আর কোনো সুযোগ নেই। আর ডিলিট হইলেও আমাদের ডাউনলোড করা আছে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, এটা নিয়ে আমরা চিন্তা করবো, ঠিক আছে?
একটু এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে একটু বাইরের কথাটা বোঝার ট্রাই করেন, ভালো লাগবে ইনশাল্লাহ, খুব খেয়াল করেন প্লিজ। তাহলে সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে ব্যাপারটা ঘুরতেছে সেটা হচ্ছে একটা হইলে সেটা অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট জিনিসের পূর্বে কি বসে? দা বসে। ক্লিয়ার ইনশাল্লাহ? এবার খেয়াল করে দেখেন, খুব দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, এবার দেখেন, আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার, তাহলে এই দেখেন হেডমাস্টার, দেখেন এখন সবাই পারবেন, আমি শুধু বলবো আর আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। হেডমাস্টার বলে তো হেডমাস্টার পূর্বে কি হবে? এখন 1-2 এর বাচ্চারাও পারবে এটা। আপনারা সবাই বলবেন স্যার দা হবে কেন? কারণ একটা স্কুলে হেডমাস্টার কয়জন থাকে? একজন। যদি বলি যে প্রিন্সিপালের পূর্বে কি হবে? প্রিন্সিপাল, আপনারা সবাই বলবেন স্যার দা হবে কেন? কারণ একটা কলেজে কয়জন প্রিন্সিপাল থাকে? একজন। হ্যাঁ, বা একটা স্কুলে একজন হেডমাস্টার থাকে, তাই না বলেন? আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার, চেয়ারম্যানের পূর্বে কি হবে? CHAR, চেয়ারম্যানের পূর্বে কি হবে? আপনারা সবাই বলবেন স্যার দা হবে কেন? কারণ একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান থাকে। একটা ইউনিয়নে কয়জন চেয়ারম্যান থাকে? একজন চেয়ারম্যান থাকে। হ্যাঁ, আমি যদি বলি ভাইয়া সানের পূর্বে কি হবে? সানের পূর্বে কি হবে? আপনারা সবাই বলবেন স্যার দা হবে কেন? কারণ এই সৌরজগতে সূর্য কয়টা? একটা। সৌর কয়টা? সূর্য কয়টা? একটা। সূর্য কয়টা? একটা। সূর্য কয়টা? একটা। আমি যদি বলি ভাই আর্থের পূর্বে কি হবে? EARTH, আর্থের পূর্বে কি হবে? আপনারা সবাই বলবেন স্যার দা হবে কেন? কারণ এই পৃথিবী কয়টা? এই পৃথিবী একটাই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে আরেকটা পৃথিবী আবিষ্কার করার, কিন্তু কোনোভাবেই পারছে না। তাহলে এই পৃথিবী কয়টা? একটা। আমি যদি বলি মার্সের পূর্বে কি হবে? মার্সের পূর্বে কি হবে? দা হবে। নেপচুনের পূর্বে কি হবে? দা হবে। ইউরেনাসের পূর্বে কি হবে? দা হবে। তাই না? যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি হয়? দা। এবার দেখি কে পারে এটা যে পারবে সে হচ্ছে রোমান্টিক, এবং আপনাদের প্রেম হবে, ভালোবাসা হবে, বিয়ে হবে, সব হবে। এটা না পারলে আপনার মধ্যে কোনো রোমান্টিকতা নেই, আপনি কোনো কিছু পারবেন না। মনের পূর্বে কি হবে? এটা যে পারবেন তার প্রেম হবে, ভালোবাসা হবে, মানে বৈধ প্রেম আর কি, বৈধ ভালোবাসা, মানে বউয়ের সাথে হবে, অন্য কারোর সাথে না। ঠিক আছে? আর যে পারবেন না তার মধ্যে আপনার মধ্যে কোনো রোমান্টিকতা নেই, আপনার কিচ্ছু হবে না, প্রেম হবে না, ভালোবাসা হবে না, বিয়ে হবে না, শেষ। বলেন দেখি কে পারে? ইয়েস, এই তো। মনের পূর্বে কি হবে? দেখেন মনের পূর্বে কি হবে এটা আমাদের পড়া দরকার নেই। কেন? মনের পূর্বে কি হবে এটা আমাদের পড়া দরকার নেই, এটা অলরেডি আমরা শুনেছি এবং আমাদেরকে গান শিখিয়ে দিয়েছে। কে শিখিয়ে দিয়েছে বলেন? গান শিখিয়ে দিয়েছে। বলেন মনে আছে? আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটারে। আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটারে। ওই আকাশেতে লক্ষ লক্ষ তারা, কিন্তু চাঁদ কিন্তু একটারে। আর যেই জিনিস একটা তার পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। তাহলে চাঁদ কয়টা? ওই কথা বলেন, চাঁদ কয়টা? না পাগলা, একটা না গাদা, একটা না একটারে। চাঁদ কিন্তু একটারে। আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটারে। আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু কয়টারে? একটারে। আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটা বলা যাবে না গাদা। তো একটা বললে তো আপনার মধ্যে রোমান্টিকতা নাই। একটা বললে তো আপনার মধ্যে রোমান্টিকতা নেই। চাঁদ কখনো একটা হয় না, চাঁদকে বলতে হয় একটারে। কি বলতে হয়? একটা। তাইলে আপনি রোমান্টিক। একটারে চাঁদকে বলতে হবে কি? একটারে। তাহলে আকাশেতে লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটারে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? চাঁদ কয়টা বলেন? চাঁদ একটারে। গুড। এবার বলেন তো আপনারা, লক্ষ্য তারা, তারা মানে কি? স্টার। স্টারের পূর্বে কি হবে? কে বলতে পারবে দেখি? দ্রুত বলেন দেখি, স্টারের পূর্বে কি হবে? স্টারের পূর্বে কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। স্টারের পূর্বে কি হবে? স্টারের পূর্বে কি হবে? স্টারের পূর্বে কি হবে দেখি কে বলতে পারে? স্টারের পূর্বে কি হবে? হ্যাঁ, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে। গুড। একটা বলা যাবে না, বলতে হবে একটারে। একটারে। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু কয়টারে? একটারে। আচ্ছা, ওকে স্যার। জি স্যার, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে। একজন লেখছে স্যার চাঁদের পূর্বে মনের পূর্বে দা হবে কিভাবে? হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ, কি বলে? এতক্ষণ বোঝানোর পর এটা কি বললো? হাই 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 রে, শেষ, আমি শেষ। দুষ্টু কোথাকার, এই দুষ্টু ছেলে। হ্যাঁ, আমি আবার গানও জানি। আমি গান আবার জানতে হয় গাদা, গান তো রাস্তাঘাটে শোনা যায়। রাস্তাঘাটে শুনেন নাই আপনারা? এই তো। যাই হোক, তাহলে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে। যেহেতু চাঁদ একটারে তাই দেওয়া হয়েছে, কিন্তু এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ, তারা কয়টা? একটা না লক্ষ লক্ষ? ইয়েস, লক্ষ লক্ষ তারা, তার মানে একটার বেশি। তারা কয়টা? লক্ষ লক্ষ তারা। এই জন্য তারার পূর্বে কি হবে? এ হবে। আমরা আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যেই জিনিস একটা তার পূর্বে এ দা বসে, আর যেই জিনিস লিখেন যেই জিনিস একটার বেশি, যেই জিনিস একটার বেশি, যেই জিনিস একটার বেশি, তার পূর্বে কি বসে? অথবা এন বসে। লিখেন যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, যেই জিনিস সবাই লিখেন, যেই জিনিস পৃথিবীতে একটার বেশি, রোল নাম্বার কত এটা? যত হয় তত লিখেন। রোল নাম্বার 30 হলে 30, 20 হলে 20, যা হয় তাই লিখেন। যেই জিনিস পৃথিবীতে একটার বেশি তার পূর্বে
এ অথবা এন বসে। তাহলে একটা বেশি কি আছে, স্টার, পৃথিবীতে লক্ষ লক্ষ স্টার আছে এই জন্য স্টার পূর্বে এ হবে। তারপরে পৃথিবীতে লক্ষ লক্ষ বই আছে তাহলে বইয়ের পূর্বে এ হবে। পৃথিবীতে লক্ষ লক্ষ টিচার আছে, টিচারের পূর্বে এ হবে। পৃথিবীতে লক্ষ লক্ষ ডাক্তার আছে, ডাক্তারের পূর্বে এ হবে। পৃথিবীতে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, স্টুডেন্টের পূর্বে এ হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সূত্র, ন্যাচারালি এমন হয়। ওই মনোযোগ, সাধারণত ব্যাপারটা এমন ঘটে, সাধারণত ব্যাপারটা এমন ঘটে, সাধারণত ব্যাপারটা এমন ঘটে। তবে আর্টিকেল দা সবার পূর্বে বসানো যায়। হ্যাঁ মনোযোগ, নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছু পূর্বে আর্টিকেল বসানো যায়। নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছু পূর্বে কি আর্টিকেল বসানো যায়। মানে সাধারণ নিয়ম হচ্ছে এটা, একটা হইলে দা বলবে, একটা বেশি হলে অথবা এন বলবে। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কথার কথা, আপনি যদি নির্দিষ্ট করে বুঝাতে চান সেক্ষেত্রে যে কোনো কিছু পূর্বে দা বসাইতে পারবেন। এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না, এটা নিয়ে কেউ কোনো কমেন্টসও করবেন না, কেউ মানে কেউ কারো কোনো আপত্তি থাকার কথা না। নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছু পূর্বে আপনি দা বসাইতে পারবেন। আপনি চাইলে বলতে পারবেন দ্য স্টুডেন্ট, ওই যে ওই ছাত্রটা, দ্য বুক, ওই যে বইটা, দ্য টিচার, ওই যে শিক্ষকটা, দ্য ডক্টর, ওই যে ডাক্তারটা। তাহলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো কিছুর পূর্বে বসানো যায়। একটা হচ্ছে ভাইয়া আমি ছেলে, খুব খেয়াল করে দেখেন, হ্যাঁ ধরেন একটা হচ্ছে ভাইয়া শরীফ, একটা হচ্ছে ভাইয়া শরীফ। এই শরীফকে আপনি কি করলেন, হ্যাঁ কানে কানে ধুল নাকি কানে দুল, নাকে ফুল, তারপরে ঠোঁটে লিপস্টিক, লিপস্টিক দিয়ে আপনি তাকে কি বানালেন, শরীফা। শরীফা একটা হচ্ছে শরীফকে শরীফা বানানো, আর একটা হচ্ছে অরিজিনাল শরীফা, দুইটাকে এক। ওই গাদা একটু মনোযোগ দেন, একটা হচ্ছে জন্মগতভাবে একজন শরীফ আর জন্মগতভাবে একজন শরীফা। মানে জন্মগতভাবে একজনের নাম ধরেন কামাল, আরেকজনের নাম নুসরাত, তার মানে একটা ছেলে একটা মেয়ে। আর একটা হচ্ছে আপনি কামালকে বানাইলেন কামাইল্লা, মানে বুঝছেন না, না শাড়ি টাড়ি পরায়া আপনি লিপস্টিক টিপস্টিক দিয়ে কামালরে মনে করেন যে কামাইল্লা বানাইলেন, শরীফকে শরীফা বানাইলেন, দুটো কি একই জিনিস না? একই জিনিস না। তো যাই হোক, একটা হচ্ছে ভাই জন্মগত হবে, আচ্ছা এটা হচ্ছে জন্মগতভাবে। হ্যাঁ একটা হইলে কোনো জিনিস যদি একটা হয় তার পূর্বে দা বলবে, আর কোনো জিনিস যদি একটা বিষয় তার পূর্বে অথবা এন বলবে। এটা হচ্ছে জন্মগত হবে, বাই ডিফল্ট, ন্যাচারাল নিয়ম। আর একটা হচ্ছে জোর করে আপনি বানাইলেন, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। এই জন্য কোনো ব্যাপারে তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না, শুধু বুঝতে হবে। পড়াশোনা তর্কের বিষয় না, বোঝাশোনার বিষয়, বুঝছেন কিনা? ভাইয়ের এই কথাটা যদি বুঝতে পারেন কমেন্টে লিখেন, স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলতে হবে প্লিজ, আমার এই কথাটা কি বুঝছেন? একটা হচ্ছে যে সাধারণ নিয়ম হচ্ছে যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে দা বলবে, আর একটার বেশি হলে তার পূর্বে অথবা এন বলবে। আর ব্যতিক্রম নিয়ম কি, যে কোনো কিছুর পূর্বে আপনি নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসাইতে পারবেন, যে কোনো কিছুর পূর্বে নির্দিষ্ট করার জন্য দা বসাইতে পারবেন। যেমন ধরেন সাধারণত এই যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন ধরেন ওয়াটার, আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে আর্টিকেল বসে না, সাধারণত বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটার পূর্বে আর্টিকেল দা বসানো যায়। যেমন দা ওয়াটার অফ বুড়িগঙ্গা, দা ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ পিওর। বুড়িগঙ্গার পানি কি খুব পিওর, পিওর না সরি ডার্টি, ডার্টি। বুড়িগঙ্গার পানি কি ময়লা, এই পানি দিয়ে গোসল করলে কি হয়, তাড়াতাড়ি বিয়ে হয়। তো এই যে এটা একটা ব্যাপার। তারপরে খেয়াল করে দেখেন অনেস্টি, অনেস্টি, অনেস্টি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, সো এটার পূর্বে আর্টিকেল বসানো যায় না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আপনি এটার পূর্বে আর্টিকেল বসাইতে পারবেন। দ্য অনেস্টি অফ রহিম, দ্য অনেস্টি অফ কি ভাই রহিম, রহিমের সততা অবিশ্বাস্য। এই হচ্ছে ব্যাপার। ভাই বুঝছেন কিনা, আমার কথা বোঝা যায় কিনা একটু বলতে হবে প্লিজ, কথা বলতে হবে প্লিজ, আমার কথা বোঝা যায় কিনা কথা বলতে হবে প্লিজ, আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একটা হচ্ছে ভাই বাই মানে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো যায়। তাই ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দা আপনি জোর করে যে কোনো কিছুর পূর্বে বসাইতে পারবেন, জোর করে দা যে কোনো কিছুর পূর্বে কি বসানো যাবে, সেটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। স্যার বউ একটা হলে কি বউয়ের আগে দা হবে? এই যে এমন এমন দুষ্টু দুষ্টু প্রশ্ন করেন আপনারা, আপনারা কি ভালো হবেন না? শয়তান বান্দরগুলা, দুষ্টু বলাবান, হ্যাঁ না আপনারা ভালো হওয়ার সম্ভাবনা নাই, শেষ। শয়তান বান্দরগুলা খালি দুষ্টু দুষ্টু প্রশ্ন করে। শোনেন না প্রিয় ভাই বোন আমার, এবার দেখে এখানটাতে কি ব্যাপারটা করছে। তাহলে আমরা খুব দামি একটা জিনিস শিখে ফেললাম, যে জিনিস একটা তার পূর্বে দা বসে। সামটাইমস হি লিসেন টু রেডিও। এবার আপনারা বলেন রেডিওর পূর্বে কি বলবে? এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনই। দ্রুত বলতে হবে রেডিওর পূর্বে কি হবে, দেখি সবার আগে পারে। রেডিওর পূর্বে কি হবে, রেডিওর পূর্বে কি হবে, রেডিওর পূর্বে কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে। রেডিওর পূর্বে কি হবে, দ্রুত বলতে হবে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ অনেকে পারতেছেন, আলহামদুলিল্লাহ, গুড।
আমি জানতাম যে আপনারা পারবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা সবাই ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ সবাই ট্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা রেডিওর পূর্বে একটু দ্রুত বলতে হবে প্লিজ, রেডিওর পূর্বে কি হবে? রেডিওর পূর্বে সবাই বলতে হবে। আচ্ছা অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন দা হবে। গুড, এ রেডিও, এ রেডিও সবাই বলেন, এ রেডিও, এ রেডিও। ওকে ফাইন, এ রেডিও। ওকে সবাই সবাই চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করেন সবাই, চেষ্টা করেন প্লিজ সবাই। এই তো অনেকে বলছেন এ রেডিও, অনেকে বলছেন দা রেডিও। গুড, সবাই চেষ্টা করেন। এ রেডিও, দা রেডিও, এ রেডিও, দা রেডিও, খুব ভালো। এ রেডিও, দা রেডিও, এ রেডিও, দা রেডিও, খুব ভালো। এ রেডিও, দা রেডিও। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন, যারা বলছেন এ রেডিও হবে, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, একজন মানুষ যদি অসুস্থ হয় বা পাগল হয় সেটা ভিন্ন হিসাব, কেউ যদি অসুস্থ হয় বা পাগল হয় তার হিসাব ভিন্ন। তাহলে এইখানে একটা রেডিও, এইখানে একটা রেডিও, দুই কানে দুইটা রেডিও শুনলো, এই কথা হ্যাঁ আন্দরগোলা। একজন মানুষ একসাথে কয়টা রেডিও শোনে? হ্যাঁ একটা রেডিও শোনে। এই একজন মানুষ একসাথে কয়টা রেডিও শুনে? একটা রেডিও শুনে। পাগল হইলে ভিন্ন হিসাব, এইখানে একটা রেডিও, এইখানে একটা রেডিও, দুইখানে দুইটা রেডিও শুনলো। কিন্তু মানুষ দুইটা রেডিও শোনে না তো, একটা রেডিও শোনে। একজন মানুষ কয়টা রেডিও শোনে? একটা রেডিও শোনে। একজন মানুষ কয়টা টিভি দেখে? একটা টিভি দেখে। যেই জিনিস পৃথিবী দেখতে তার পূর্বে কি বসে? দা বসে। যে রেডিওটা আপনি শোনেন একটা রেডিও শোনেন, যে রেডিওটা আপনি শোনেন সেটা নির্দিষ্ট রেডিও শোনেন। প্রতিদিন কি রেডিও চেঞ্জ করে মানুষ? প্রতিদিন কি নতুন নতুন রেডিও শোনে? প্রতিদিন কি একটা একটা রেডিও শোনে না তো। আপনি প্রতিদিন একটা রেডিও শোনেন, আর যে জিনিস একটা তার পূর্বে দা বসে। প্রতিদিন যে রেডিওটা শোনেন সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। সেটা আপনার পরিচিত না অপরিচিত? সেই রেডিওটা আপনার পরিচিত। তাহলে যেটা নির্দিষ্ট, যেটা পরিচিত, যেটা একটা হয় তার পূর্বে কি বসে? দা বসে। তার পূর্বে কি বসে? দা বসে। কারণ রেডিওটা নির্দিষ্ট রেডিও, রেডিওটা একটা রেডিও, রেডিওটা আপনার পরিচিত রেডিও, রেডিওটা আপনার চেনা জানা রেডিও। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর একটা মানে কি ভাইয়া? দা। একটা মানেই দা। ভাইয়া ইংলিশে লিখেন, এমডি বুলু ভাইয়া, হ্যাঁ ইংলিশে লিখে দেন, ইংলিশে লিখে দেন। ওকে ফাইন, ওকে আমরা আজকে ইংরেজি পড়তেছি, আপনি ইংরেজিতে লিখে দেন ভাই, হ্যাঁ বুলু ভাই ইংরেজিতে লিখে দেন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, প্লেজ ড্যাশ পিয়ানো, এটা দেখি তো 37 নাম্বারটা কে পারে? প্লেজ ড্যাশ পিয়ানো, 37 নাম্বারটা। খেয়াল করে দেখেন, কেউ যদি এ বলে, এ পিয়ানো যারা বলছেন তাদের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এই একজন মানুষ যদি অসুস্থ হয় ভিন্ন হিসাব। একসাথে 4-5টা বাঁশি নিয়ে বাজাইলো, একসাথে 4-5টা গিটার নিয়ে বাজাইলো, একসাথে 4-5টা মানে কি বলবো মানে পিয়ানো বাজাইলো। কিন্তু একজন সুস্থ মানুষ একসাথে কয়টা পিয়ানো বাজায়? একজন সুস্থ মানুষ একসাথে একটা পিয়ানো বাজায়। আর যে জিনিস পৃথিবীতে একটা দা বসে। একজন সুস্থ মানুষ একসাথে কয়টা বাঁশি বাজায়? একটা বাঁশি বাজায়। পাগল হইলে ভিন্ন হিসাব, বেশি করে বাঁশি নিয়ে বেশি করে 4-5টা বাঁশি দুইটা তারপর বাজাইলো। তাহলে একজন সুস্থ মানুষ কয়টা বাঁশি বাজায়? একটা বাঁশি বাজায়। কয়টা বাঁশি বাজায়? একটা বাঁশি বাজায়। একটা সুস্থ মানুষ কয়টা গিটার বাজায়? একটা গিটার বাজায়। একটা সুস্থ মানুষ কয়টা পিয়ানো বাজায়? একটা পিয়ানো বাজায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার পূর্বে কি বসে? দা বসে। এই জন্য আপনি যে পিয়ানোটা বাজান সেটা নির্দিষ্ট পিয়ানো, আপনি যে গিটারটা বাজান সেটা নির্দিষ্ট গিটার, আপনি যে গিটারটা বাজান সেটা একটা গিটার। প্রতিদিন কি একটা একটা গিটার চেঞ্জ করে মানুষ? এটা সম্ভব কারো পক্ষে না। হ্যাঁ, তাহলে এই গিটারটা আপনার পরিচিত, এই পিয়ানোটা আপনার পরিচিত, এই বাঁশিটা আপনার পরিচিত, এটা নির্দিষ্ট বাঁশি, একটা বাঁশি, এই জন্য দা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করে দেখেন, তাজমহল, এই পৃথিবীতে তাজমহল কয়টা? একটা। তাজমহল কয়টা? একটা। তাজমহল কয়টা? একটা। হ্যাঁ হইতে পারে শেফালির জন্য আমি একটা তাজমহল বানাইলাম, কিন্তু সেটা তো রিয়েল তাজমহল না, এটা নকল তাজমহল। কিন্তু রিয়েল তাজমহল এই পৃথিবীতে কয়টা? একটা। হইতে পারে আপনি আপনার কি বলবো সকিনার জন্য একটা তাজমহল বানাইলেন, কিন্তু সেটা তো রিয়েল তাজমহল না। রিয়েল তাজমহল এই পৃথিবীতে কয়টা? একটা। রিয়েল তাজমহল একটা। যাই হোক, এখানে মনে রাখবেন, ঐতিহাসিক স্থাপনার পূর্বে আর্টিকেল দা বসে। ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর পূর্বে দা বসে। ঐতিহাসিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর পূর্বে কি বসে? দা বসে। দা তাজমহল। ঐতিহাসিক স্থাপনার পূর্বে কি বসে? দা বসে। এরপরে দেখেন ইয়ার, এটা পড়াইছিলাম কিনা মনে পড়ে কিনা? পড়ানো হয়েছিল। ইয়ার 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 পড়ানো হয়েছিল। ইয়ারের পূর্বে কি হবে? এই তো মনে আছে, মনে আছে না? এই যে আমরা বলছিলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিক, এদের পূর্বে কি হবে? এ হবে। তারপরে ইয়ারের পূর্বে কি হবে মনে আছে? এ হবে। তারপরে 1 টাকা নোট, 1 টাকা নোট। তারপরে 1 আইড ম্যান, 1 আইড ম্যান, এদের পূর্বে কি হবে? এ হবে। তারপরে ওয়েস্টার্নের পূর্বে কি হবে? ওয়েস্টার্ন, ওয়েস্টার্নের পূর্বে কি হবে? এ হবে। এদের পূর্বে কি হবে? এ হবে। হ্যাঁ হ্যাঁ, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিভার্সাল, এ ইউনিক, এ ইউরোপ,
এ ইয়ার, হ্যাঁ এ ইয়ার, তারপরে A1 টাকা নোট, A1 eyed man, এগুলো পূর্বে হয়। আমরা বলে দিয়েছিলাম গত ক্লাসে। হি ইজ ওয়ান অফ দ্য ম্যান। এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে বা সুপারলেটিভ থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে বা সুপারলেটিভ থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে বা কি থাকে, কোনো ওয়ার্ড সুপারলেটিভ থাকে, সেক্ষেত্রে অবশ্যই কি হবে? দা হবে। অবশ্যই কি হবে? দা হবে। এরপরে দেখেন I have never seen, he thinks that that man will survive as long as dash earth resolve around that sun. Actually really সবাই পারবেন, এটা আমি বলবো না, প্লিজ আপনারা বলেন। অ্যাকচুয়ালি 42 সবাই পারার কথা, আমি বলবো না, প্লিজ আপনারা বলেন, দ্রুত বলতে হবে। অ্যাকচুয়ালি 42 আপনারা পারবেন, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি 42 আপনারা পারবেন, সবাই বলতে হবে। প্লিজ সবাই বলতে হবে। সবাই সবাই এই তো মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা ভালো কিছু করবেন ইনশাআল্লাহ, বললাম না, আপনারা অনেক ভালো কিছু করবেন জীবনে, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুড, ওকে ফাইন, অনেক ধন্যবাদ। আপনারা আসলে অনেক ট্যালেন্ট, জীবনে অনেক ভালো কিছু করবেন, অনেক ভালো থাকবেন, অনেক সুখে থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহর মেহেরবানিতে আপনারা অনেক ভালো থাকবেন, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা জীবনে অনেক ভালো থাকবেন, কারণ আপনারা অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ। সবার ক্লিয়ার, তাই না ভাই? এই তো সবার উত্তর ছুটে গেছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম না আমি পারবেন, আমি জানতাম যে আপনারা পারবেন ইনশাআল্লাহ, কারণ আপনাদের প্রতি আমার এই বিশ্বাসটা ছিল যে আপনারা পারবেন, এবং আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আপনারা কিন্তু সত্যি সত্যি পেরেছেন, শুকরিয়া। আমার জন্য না, আপনাদের জন্য শুকরিয়া যে আপনারা পেরেছেন। হ্যাঁ, আপনাদের জন্য শুকরিয়া যে আপনারা পেরেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জীবনে অনেক ভালো কিছু করবেন, সবার উত্তর সঠিক হয়েছে। বলেন তো আপনারা কেমনে পারলেন? প্রিয় ভাই বোন, সত্যি করে ভাইকে মন থেকে বলেন তো, কেমনে পারলেন? কেমনে পারলেন বলেন, কেমনে পারছেন? এক্স্যাক্টলি, পারার কারণটাই ছিল ভাইয়া, পারার কারণটা ছিল যে আপনারা এটা মনে রাখছেন যে এই জিনিস পৃথিবীতে একটা, তারপরে কি বসে? সুবহানাল্লাহ, সবাই মনে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই মনে রাখছেন যে এই জিনিস পৃথিবীতে একটা, তারপরে কি বসে? দা বসে। পৃথিবী, এই পৃথিবীতে পৃথিবী কয়টা? একটাই। এই পৃথিবীতে পৃথিবী কয়টা? একটাই। পৃথিবীতে পৃথিবী কয়টা? থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার প্রকাশিত কোনো বই আছে কি? হ্যাঁ, আমাদের বই আসতেছে, বই আসতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো ভালো কেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, মানিক ও মানিকেরা, প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, সবার উত্তর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে পৃথিবী কয়টা? একটা। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করতেছে একটা পৃথিবী আবিষ্কার করার, কিন্তু পারে নাই। তারপরে যে সান, এই সৌরজগতে সূর্য কয়টা? এই সৌরজগতে সূর্য একটাই, ঠিক আছে? এই হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। 10টা 20 নম্বরের পরীক্ষা বারবার আসে এগুলো। অনেকবার আসছে পরীক্ষা, এবং আবার আসবে। ভাই খেয়াল করে দেখেন, আমাদের একজন ভাই বলছে ক্রিকেট, একজন বলছে ভাই ফুটবল, ক্রিকেট এবং ফুটবল। দেখেন ভাই, আর্টিকেলের ব্যাপারটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী। আর্টিকেলের যে ব্যাপার, এটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী, স্থান অনুযায়ী, কাল অনুযায়ী, পাত্র অনুযায়ী, বাক্য অনুযায়ী আর্টিকেল চেঞ্জ হতে পারে। বাক্য অনুযায়ী আর্টিকেল কি হতে পারে? কিছু জিনিস আছে ফিক্সড, কিন্তু কিছু জিনিস চেঞ্জ হতে পারে। যেমন ধরেন, এই যে এটা তো চিরন্তন সত্য কথা, এটা তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আমি চাইলেও কি আরেকটা পৃথিবী বানাইতে পারবো? আমি চাইলেও কি আরেকটা সূর্য বানাইতে পারবো? তাহলে এটা ফিক্সড। তো যেগুলো ফিক্সড, যেগুলো চিরন্তন সত্য, কিছু জিনিস আছে ফিক্সড। কিন্তু ক্রিকেট আর ফুটবল কি ফিক্সড? এগুলো কি চিরন্তন সত্য? তাই না বলেন?
যাই হোক, এবার মনে রাখবেন এখানে এইটা দুইটা ব্যাপার হইতে পারে। এখানে খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দেন, আমি একটু ক্লিয়ার করে দিই। একজন ভাইয়া প্রশ্ন করেছেন ক্রিকেট এবং ফুটবলের আগে। দেখেন ক্রিকেট এবং ফুটবলের কি কি হইতে পারে। দেখেন ক্রিকেট, আপনি যদি বলেন ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ অ্যান, আমি বললাম যে এক্সাইটিং গেম। তো ক্রিকেট একটা আনন্দ মানে এক্সাইটিং খেলা, ঠিক সেম এটা এখানে হইতে পারে ফুটবল। খুব খেয়াল করে দেখেন, এটা হইতে পারে ফুটবল, তাহলে ফুটবল অথবা ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। এবার দেখেন এখানে কোনো আর্টিকেল নাই। আবার আমি যদি বলি আই লাভ টু প্লে ক্রিকেট, অথবা আমি বললাম আই লাভ টু প্লে কি ভাইয়া ফুটবল। দেখেন এখানেও কিন্তু কোনো আর্টিকেল নাই। তাহলে আই লাভ টু প্লে ক্রিকেট অথবা ফুটবল, ন্যাচারালি ক্রিকেট বা ফুটবলের আগে আর্টিকেল বসে না। খুব খেয়াল করেন, আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ফুটবল, আই লাভ টু প্লে হকি, আই লাভ টু প্লে কাবাডি হইতে পারে, অথবা ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ফুটবল ইজ অ্যান এক্সাইটিং গেম, এই হচ্ছে ব্যাপার। সো নর্মাল সেন্সে আর্টিকেল বসে না। নর্মাল সেন্সে ক্রিকেট বা ফুটবলের পূর্বে আর্টিকেল বসে না, তবে প্রেক্ষাপট অনুযায়ী এটা চেঞ্জ হইতে পারে। বুঝতে পেরেছেন? আপনারা যদি এমন কোনো উদাহরণ পান, বাক্যটা আমাকে লিখে দেবেন, আমি একদম মানে ভেঙে টুকরা টুকরা করে বুঝাই দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো নর্মাল সেন্সে ক্রিকেট বা ফুটবলের পূর্বে সাধারণত কি আর্টিকেল বসে না। তবে আপনারা যদি কোথাও দেখে থাকেন যে স্যার এখানে তো আর্টিকেল দেখছি, ওই বাক্যটা আমাকে লিখে দেন, আমি আপনাদেরকে বুঝাই দেবো। ক্লিয়ার ইনশাআল্লাহ? আপনি ভাইবেন আমার, এই হচ্ছে ব্যাপার। দেখছেন আমাদের একজন ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে, মোহাম্মদ রাকিব আলী ভাইয়া, যে মহাবিশ্বে চাঁদ আছে 761টা। মহাবিশ্বে চাঁদ আছে কয়টা? আমাদের রাকিব ভাই বলছে 761টা। হ্যাঁ, আপনারা হয়তো জানেন না যে মহাবিশ্বে সূর্য আছে কয়েক কোটি। আপনি যদি বলেন মহাবিশ্বের কথা চিন্তা করেন, আমরা কিন্তু মহাবিশ্বে বসবাস করছি না, আমরা আমাদের এই সৌরজগতে বসবাস করছি। মানে মহাবিশ্ব তো অবশ্যই, আমরা তো মহাবিশ্বে অবশ্যই বসবাস করছি। হ্যাঁ, আপনারা যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কোথায়, কে বলতে পারবেন দেখি? আপনারা একটু এই প্রশ্নের উত্তর দেন দেখি, আপনাদের একটু ট্যালেন্টনেসটা একটু যাচাই করি, মানে আপনাদের একটু বুদ্ধিমত্তাটা আমি একটু যাচাই করি। আপনাদের বাড়ি কোথায়? কার বাড়ি কোথায়? একটু কমেন্ট করেন দেখি। ভাই আপনাদের কার বাড়ি কোথায়? একটু কমেন্ট করেন দেখি। এটার উত্তর দিয়ে দিচ্ছি। একজন ভাইয়া বলতেছে স্যার মহাবিশ্বে চাঁদ 161টা। মহাবিশ্বে চাঁদ 761টা। হ্যাঁ, একজন ভাইয়া বলছে স্যার মহাবিশ্বের চাঁদ কয়টা? 761টা। কিন্তু স্যার আপনি বললেন একটা। এটার উত্তর দিব দেখি। আপনাদের বাড়ি কোথায়? প্লিজ একটু দ্রুত। এই তো শায়লা নাজনীন বুঝে গেছে। শায়লা নাজনীন অনেক দুষ্টু, ওরে দুষ্টু। শায়লা নাজনীনের স্বামীটা অনেক ভাগ্যবান। দুষ্টু, দুষ্টু বান্ধব নেই। যাই হোক, এবার দেখেন, কেউ তো বলছেন না যে আমার বাড়ি পৃথিবীতে। দেখেন এখানে সবাই কিন্তু বলতেছে স্যার আমার বাড়ি কুমিল্লায়, আমার বাড়ি চুয়াডাঙ্গায়, আমার বাড়ি বগুড়ায়। কিন্তু এমন একজনও বোকা পাইছেন যে বলছে আমার বাড়ি মহাবিশ্বে? অথবা এমন একজন বোকা লোক পাইছেন যে বলছে আমার বাড়ি বাংলাদেশে? বলছে? দেখেন একটা কমেন্টও নাই। এমন বোকা লোক আছে পৃথিবীতে? এমন বোকা লোক আল্লাহ জন্ম দিছে, মানে সরি আল্লাহ বানাইছে যে বলবে স্যার আমার বাড়ি মহাবিশ্বে, অথবা যে বলবে স্যার আমার বাড়ি বাংলাদেশে, মানে বাংলাদেশে থেকে? এগুলো হচ্ছে বুদ্ধিমত্তা। সবকিছুর জন্য সূত্র লাগে না। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। তারপরে দেখেন আপনাকে যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, পৃথিবীতে এমন কোনো ব্যাককল মানুষ আল্লাহ বানাইছে যে বলবে আমার বাড়ি মহাবিশ্বে, অথবা যে বলবে স্যার আমার বাড়ি কথা মানে বাংলাদেশে? আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন স্যার আমার বাড়ি কুমিল্লা, অথবা চাঁদপুরে, অথবা নোয়াখালী, অথবা বগুড়া, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, এরকম কিনা বলেন? এই জন্য মনে রাখবেন ভাই বোন আমার, হিসাবটা হবে যার যার এরিয়ায়। এবার খেয়াল করেন, যার যার এরিয়ায় বা যার যার আওতায়, যার যার এরিয়ায় বা যার যার আওতায় যে কয়টা? একটা। যেমন ধরেন আপনি যদি ওই চিন্তা করেন, তাহলে পৃথিবীতে হেডমাস্টার কি একটা নাকি অনেক? হেডমাস্টার পৃথিবী থেকে একটা না অনেক? হেডমাস্টার এই পৃথিবীতে অনেকগুলো আছে। প্রিন্সিপাল এই পৃথিবীতে একটা না অনেক? প্রিন্সিপাল এই পৃথিবীতে অনেকগুলো আছে। কিন্তু একজন হেডমাস্টারের জন্য কথার কথা, হেডমাস্টারের আওতা বা এরিয়া কতটুকু? তার স্কুল। একজন প্রিন্সিপালের আওতা, আপনি ধরেন আপনার স্কুলের হেডমাস্টার, আপনি আপনার স্কুলের হেডমাস্টার, আপনার পোলাপান, আপনার
স্কুলের পোলাপান আপনারা ভয় পায়। আপনি কি জানেন পাশের স্কুলের পোলাপান আপনারা গনে না ওই আমি আবার বলি, আপনার স্কুলে আপনি হেডমাস্টার, আপনার স্কুলে আপনি বস, আপনি বাঘ, আপনার পোলাপান ভয় পায়। কিন্তু পাশের স্কুলে গেলে দেখবেন এমন বুড়াঙ্গুল দেখাবে পোলাপান, ও আপনার গুণী না, দূর আপনি কে। তার মানে বুঝতে পেরেছেন, যার যার আওতায় শেষে বাঘ। তাহলে এই হেডমাস্টারের আওতা কতটুকু, তার স্কুল পর্যন্ত। প্রিন্সিপালের আওতা কতটুকু, তার কলেজ পর্যন্ত। এই চাঁদের আওতা কতটুকু, আমাদের এই সৌরজগৎ পর্যন্ত। বুঝতে পেরেছেন, এই হচ্ছে ব্যাপার আর কি। অর্থাৎ আমাদের এই পৃথিবীকে ঘিরে চাঁদ কয়টা? একটা। মনোযোগ প্লিজ, আমাদের এই পৃথিবীকে ঘিরে চাঁদ কয়টা? একটা। বুঝছেন না? তাহলে এই হেডমাস্টার, আমাদের একটা স্কুলে হেডমাস্টার কয়টা থাকে? একটা থাকে। অর্থাৎ হেডমাস্টারের এরিয়া কতটুকু? শুধু তার স্কুলটুকু। প্রিন্সিপালের এরিয়া শুধু তার কলেজটুকু। ঠিক সেম আমাদের চাঁদ পৃথিবী, মানে পৃথিবীতে বলতে মহাবিশ্বে কোটি কোটি থাকতে পারে, 761 না, আমি ধরলাম 761 কোটি চাঁদ আছে, কিন্তু আমাদের এই পৃথিবীকে ঘিরে চাঁদ কয়টা? পৃথিবী থেকে ঘিরে চাঁদ একটা। পৃথিবীতে ঘিরে চাঁদ কয়টা? একটা। আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ কয়টা ঘুরে বলেন? একটা ঘুরে। তারপরে এই যে সূর্য কিন্তু একটা না, সূর্য আছে এমন কোটি কোটি, কিন্তু আমাদের এই সৌরজগতে সূর্য কয়টা? অথবা আমাদের এই পৃথিবীতে কয়টা সূর্যের আলো আসে? বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ভাই ক্লিয়ার? এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলছে নাকি? ওকে, বুঝতে পেরেছি। ভাই আওতাটা কি বুঝতে পেরেছেন? তাহলে যার যার এরিয়া বা যার যার আওতায়, বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান। বুঝতে পেরেছি, একটু বুঝতে পারলে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত বলতে হবে প্লিজ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের আনোয়ারুল ভাই অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাইকে আল্লাহ পাক অনেক বড় করেন, অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আনোয়ার ভাই একটু অপেক্ষা করতে হবে, আমরা কিন্তু বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি, আমি কিন্তু একবার বলি নাই যে ক্লাস শেষ, মাত্র শুরু হয়েছে, আরো অনেকক্ষণ ক্লাস হবে। ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নাই। তো আমরা আপনাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করে দিব, টেনশন নেওয়ার দরকার নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন, হ্যাঁ আমরা চলে যাই। যাই হোক আলহামদুলিল্লাহ, এই 41 পর্যন্ত যাদের, 41 না সরি 42 পর্যন্ত যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে লিখে দেন স্যার 42কে আলহামদুলিল্লাহ, 42কে আলহামদুলিল্লাহ। আমি অন্যান্য সময় এটা লিখে দিই, আজকে হয়তো মনে ছিল না। এই যে এই জিনিসটা কিন্তু অন্যান্য সময় আমি লিখে দিই, এই জিনিসটা অন্যান্য সময় আমি লিখে দিই যে কই যেন গেল, যে মানে এই যে আমি বললাম না, যেই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে আর্টিকেল দা বসে, বলছিলাম না ভাই, যে এই জিনিস পৃথিবীতে একটা, তার পূর্বে কি বসে বলেন? দা বসে। এই পৃথিবী বলতে যার যার এরিয়া বা যার যার আওতায়, মানে যার যার পৃথিবী যার যার আওতায়। বুঝছেন না? আমার একজন হেডমাস্টারের পৃথিবী, কথার কথা মানে তার এরিয়াটুকু, তার স্কুলটুকু। একজন প্রিন্সিপালের পৃথিবী, কথার কথা আর কি, তার কলেজটুকু। তো পৃথিবী বলতে আমরা এটা বুঝি আর কি, পৃথিবীতে জাস্ট মজা করে আমরা বলি আর কি, যে যেই জিনিস পৃথিবীতে একটা। বুঝছেন না? তাহলে যার যার আওতায় যেই জিনিস একটা, তার পূর্বে দা বসে। যার যার আওতায়, যার যার সীমানায় যেই জিনিস একটা, তার পূর্বে কি বসে? দা বসে। যার যার আওতায় বা যার যার সীমানায় যেই জিনিস একটা, যার যার আওতায় বা যার যার সীমানায়, হ্যাঁ, যেই জিনিস একটা, তার পূর্বে কি বসে বলেন তো ভাই? হ্যাঁ, যার যার আওতায় বা যার যার সীমানায় যেই জিনিস একটা, তার পূর্বে কি বসে? দা বসে। ভাই সবাই বুঝতে পারলে কমেন্টে লিখে দিই যে 42কে আলহামদুলিল্লাহ, 42কে আলহামদুলিল্লাহ। গুড। আচ্ছা যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার কলেজের ডক্টর মানিকেরা, আমরা যেটা করবো এখন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন, আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার দেখেন, আমরা বিগত বছর আসা একটু প্রশ্ন দেখি যে আর্টিকেল থেকে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে। প্রথমে আমরা নিবন্ধনকে নিয়ে একটু কাজ করে দেখি, নিবন্ধনে কি ধরনের প্রশ্ন এসেছে বা আসে। আচ্ছা আমরা একটু দেখি, বিশেষ কিছু নিয়ম বা কনফিউশন যেগুলো বারবার পরীক্ষায় আসে। কনফিউশন নাম্বার 1, একটু মনোযোগ দিতে হবে প্লিজ। কনফিউশন নাম্বার 1, দেখেন মাদার দ্বারা যখন মা না বুঝিয়ে মাতৃস্নেহ বা মাতৃত্ব বোঝায়, তাহলে মাদারের পূর্বে দা ব্যবহৃত হবে। কয়েকটি উদাহরণ প্লিজ একটু মনোযোগ দিতে হবে, নাহলে পারবেন না কিন্তু। দেখেন মাদার দ্বারা যখন মা না বুঝিয়ে মাতৃত্ব বোঝাবে, মাদার দ্বারা যখন মা না বুঝিয়ে কি বোঝাবে? মাতৃত্ব বোঝাবে, বা মাতৃস্নেহ, মাতৃত্ব বা মাতৃস্নেহ, তখন মাদারের পূর্বে কি বলবে? দা বলবে। খুব খেয়াল করেন। তাহলে দা ফাদার, তাহলে দা ফাদার মানে বোঝানো হচ্ছে পিতৃত্ব। কেমন? মানে পিতার মতো যে গুণ, পিতার মতো যে ভালোবাসা, সেটা। ভাই আমি একটা অনুরোধ করছি, আপনারা আপাতত কমেন্ট করেন না, কমেন্ট করে বলতে 2টা কমেন্ট করবেন, বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই, এই 2টা ছাড়া এর বাইরে কমেন্ট করবেন না, তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ অনুরোধ করলাম প্লিজ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, একটু বাইরের দিকে তাকান। এবার খেয়াল করে দেখেন মনোযোগের সাথে।
তাহলে ফাদার মানে পিতৃত্ব, দা মাদার মানে মাতৃত্ব, তাই স্টুডেন্ট মানে ছাত্রত্ব। দেখেন আমরা সারা জীবন এই শব্দটা শুনছি না, শুনি নাই? সারা জীবন আমরা এই শব্দটা অনেকবার শুনেছি। ওই বেয়াদব, তোর ছাত্রত্ব বাতিল করে দিব পরীক্ষা নকল করলে, অথবা শিক্ষকের সাথে বেয়াদবি করলে স্যার কি বলে, রেগে মেগে বলে না, ওই তোর ছাত্রত্ব আমি বাতিল করে দিব। তো সারা জীবন কিন্তু আমরা ছাত্রত্ব শব্দটা শুনেছি। আজকে জীবনে যারা প্রথমবার ছাত্রত্ব শব্দটার ইংলিশ জানান, তারা কমেন্টে লিখে দিই ফার্স্ট টাইম অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত ফার্স্ট টাইম জানলাম অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে ছাত্রত্ব ইংলিশ হবে তাই স্টুডেন্ট। তাই স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রত্ব, দ্য স্টুডেন্ট মানে কি ভাই, ছাত্রত্ব, ঠিক আছে? তাহলে দ্য বিস্ট মানে হচ্ছে পশুত্ব, দ্য বিস্ট মানে কি ভাই, পশুত্ব। দ্য ব্রাদার মানে ভাতৃত্ব, দ্য সিস্টার মানে মানে বোনাত্ব। যদি এমন হয় না, মজা করে বললাম আর কি, বুঝছেন না? এই হচ্ছে। এবার উদাহরণ দেখি চলেন, আমরা উদাহরণ দেখি। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়। As a sense dash mother rose in her, রোজ মানে হচ্ছে ভাইয়া, এই রোজটা হচ্ছে পাস্ট টেন্স, এটা ছিল মূলত রাইজ। আর রাইজ মানে হচ্ছে জেগে ওঠা। রাইজ মানে কি ভাইয়া, জেগে ওঠা। রাইজ মানে কি ভাইয়া, জেগে ওঠা। রাইজ মানে জেগে ওঠা, আর পাস্ট টেন্সের রাইজ হয়ে যায় রোজ, মানে জেগে উঠেছিল। ইন হার মানে তার মধ্যে, অ্যাট দ্য সেন্স মানে দৃশ্যটি দেখে, তার মধ্যে কি জেগে উঠেছিল বলেন, তার মধ্যে কি জেগে উঠেছিল? ব্যাপারটা কেমন? মা জেগে উঠেছিল, দৃশ্যটি দেখে মা জেগে উঠেছিল। নো, দৃশ্যটি দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। দৃশ্যটি দেখে তার মধ্যে কি জেগে উঠেছিল? আমার মাতৃত্ব জেগে উঠেছিল। আর মাতৃত্ব বোঝানোর জন্য কি হয়, দা ব্যবহৃত হয়। এট দ্য সেন্স বা দৃশ্যটি দেখে দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। একটা মজার ব্যাপার আমরা মানে আমি খেয়াল করেছি, নিবন্ধন পরীক্ষায় একই প্রশ্ন বারবার আসে, নিবন্ধন পরীক্ষায় একই প্রশ্ন বারবার আসে, নিবন্ধন পরীক্ষায় একই প্রশ্ন বারবার আসে, রিপিট হয়। বিগত বছর প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। হ্যাঁ, আমি একটু প্রমাণ দেখাই। দেখেন এই যে একটা প্রশ্ন, এটা নিবন্ধন পরীক্ষা আসছে 16তম নিবন্ধনে, এই সেম আর একটা প্রশ্ন আসছে। দেখেন আমি দেখাই, এই সেম প্রশ্ন আবার 14তম নিবন্ধনে আসছে। নিবন্ধন পরীক্ষার প্রশ্ন রিপিট হয়, এই জন্য নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলি আপনারা সলভ করবেন, তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন কমন পাবেন। শুধু বিগত বছরের প্রশ্নগুলো বললেও আপনি নিবন্ধনে পাস করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি চান যে স্যার আপনি আমাদেরকে ফ্রিতে নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করে দেন, আমি চেষ্টা করব যে আমাদের পেজে, একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাইদুল স্যার পেজে আপনাদেরকে নিবন্ধনের বা অন্যান্য প্রশ্নগুলো সলভ করে দিতে ইনশাআল্লাহ। এবার দেখেন, তাহলে এই যে দেখেন, তাহলে ড্যাশ মাদার রোজ ইন হার, সেম প্রশ্ন। তাহলে কি হবে, দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। আরে ভাই দেখেন 12তম নিবন্ধনে সেম প্রশ্ন, মানে যে প্রশ্ন 16তম নিবন্ধনে আসছে এটা আবার 14তম, এটা আবার সেম আবার 12তম, একই প্রশ্ন। দেখেন একই প্রশ্ন, দেখেন দা মাদার রোজ ইন হার, মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এবার এটা আসছে 12তম নিবন্ধনে। এই যে বিস্ট, এই যে বিস্ট, বিস্ট মানে পশুত্ব। বিস্ট মানে কি ভাইয়া, পশুত্ব। আমরা বলি না যে তোমার পশুত্ব দমন করো, তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো, ভালো মানুষ হও। তাহলে পশুত্ব মানে কি, দা বিস্ট। দা বিস্ট মানে হচ্ছে ভাইয়া পশুত্ব, মানে পশুর মতো যে আচরণ, পশুর মতো যে স্বভাব। এই হচ্ছে ব্যাপার। মোহাম্মদ আবরার, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আপনি মোহাম্মদ আবরার ভাই, আপনি একটা পারলে পৃথিবীর সব পারবেন। ভার্সিটির জন্য কি আলাদা করে নাউন বানাইছে আল্লাহ? ভার্সিটির জন্য কি আলাদা করে প্রনাউন বানাইছে না? তো ওই একই পার্টস অফ স্পিচ, মানে কি বলবো, নাউন বা একই প্রনাউন অথবা একই আর্টিকেল পারলে আপনি বিসিএসে পারবেন, প্রাইমারিতে পারবেন, ভার্সিটিতে পারবেন, মেডিকেল দুনিয়া সব জায়গায় পারবেন। ওই আমার কথা বুঝছেন কি না? বুঝছেন না ভাইয়ের কথাটা? সো বেসিকটা পারলে পৃথিবীর সব জায়গায় আপনি পারবেন ইনশাআল্লাহ। এবার একজন লাগছে, স্যার প্রাইমারিতে কি আসে? আমি কি একবার বলছি যে প্রাইমারিতে আসে না? ক্লাস কি শেষ? আমি কিন্তু চলে যাবো এমন করলে প্রিয় ভাই বোন। আমার ক্লাস করতে হলে প্রচুর ধৈর্যশীল হতে হবে। আপনারা জানেনও না যে আপনারা যতটুকু ভাবেন তার থেকে আমি বেশি আপনাদের জন্য করে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। একজন বলতে, স্যার প্রাইমারিতে কি আসে? প্রাইমারি প্রশ্ন দেখেন। আরে প্রাইমারি প্রশ্ন তো আমি রাখছি গাদা, এই যে প্রাইমারি প্রশ্ন তো আমি রাখছি। প্রাইমারিতে আসে, এই যে কই গেল প্রাইমারিতে, আমি রাখছি না? কি ধরনের কথা, এই যে প্রাইমারি রাখছি তো। সো আমার ক্লাসে প্রশ্ন করা লাগে না, বুঝছেন না? এই প্রাইমারি প্রশ্ন আছে তো, টেনশন নিয়েন না, শুধু আপনারা অপেক্ষা করেন। আপনারা ধৈর্যশীল না হলে কিন্তু বিপদে পড়বেন। একটু ধৈর্যশীল হন, আপনারা কোনো কমেন্ট করা দরকার নেই, শুধু দেখেন আগে কি হয়, এরপরে পরে কমেন্ট করেন। যাই হোক, দেখেন মাউন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না, মাউন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু মাউন্টেনের পূর্বে দা ব্যবহৃত হয়, মাউন্টেনের পূর্বে দা ব্যবহৃত হয়, মাউন্টেনের পূর্বে দা ব্যবহৃত হয়। খুব খেয়াল করেন, ভালো লাগবে। এই দেখেন, এই যে মাউন্ট এভারেস্ট, মাউন্টেনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এই খুব খেয়াল করেন, রুলসটা মনে রাখবেন। কিন্তু মাউন্টেনের পূর্বে দা ব্যবহৃত হয়। এবার দেখেন মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, তাহলে মাউন্ট এভারেস্টের পূর্বে কি হবে? আর্টিকেল। মাউন্ট এভারেস্টের পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না, ক্রস
কিন্তু মাউন্টেনের পূর্বে আর্টিকেল হবে। এই যে হিমালয়, হিমালয় হচ্ছে পর্বতমালা। মাউন্টেন মানে কি? পর্বতমালা, পর্বতমালা, পর্বতমালা অর্থাৎ অনেকগুলো পর্বত। হিমালয় কিন্তু একটা পর্বত না, হিমালয় মানে অনেকগুলো পর্বত, অনেকগুলো উঁচু নিচু পর্বত, অনেকগুলো উঁচু নিচু পর্বত, অনেকগুলো উঁচু নিচু পর্বত মিলে কি হয়েছে? হিমালয় তৈরি হয়েছে। অনেকগুলো উঁচু নিচু পর্বত মিলে হিমালয় তৈরি হচ্ছে। এই হচ্ছে হিমালয়। হিমালয় কিন্তু একটা পাহাড়ের নাম না। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট হচ্ছে এই যে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা ধরলাম এটা হচ্ছে কি ভাই? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা পর্বত। আর এই যে অনেকগুলো ছোট ছোট পর্বত, এই যে অনেকগুলো পর্বত, অনেকগুলো পর্বত, এই যে অনেকগুলো পর্বত দেখা যায়, এই যে অনেকগুলো পর্বত, এই সবগুলো হচ্ছে মাউন্টেন। আর এই মাউন্টেনের পূর্বে কি হবে? আর্টিকেল দা হবে। মাউন্টেনের পূর্বে কি হবে? আর্টিকেল দা হবে। আর এই যে মাউন্ট এভারেস্টের পূর্বে নো আর্টিকেল ক্রস। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে জাস্ট একটা পর্বত, একটা পর্বত, পৃথিবীর সবচেয়ে উঁচা পর্বত। এটার পূর্বে কোনো আর্টিকেল দরকার নেই, এটা মানুষ এমনি চিনে। আর মাউন্টেন, মাউন্টেন ছোট 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 পর্বত, ছোট বড় ছোট বড় ছোট বড় যে পর্বতমালা, এটাকে বলা হয় মাউন্টেন বা হিমালয়স। এদের পূর্বে আর্টিকেল দা হবে। অলরেডি দা দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এরপরে খেয়াল করে দেখেন, আমরা একটু আগে একটা জিনিস পড়াইছিলাম যে এই যে দেখেন, এই যে ইএসটি থাকলে, এই যে ইএসটি থাকলে দা হয়। দেখছেন মিলছে কিনা? এই যে ইএসটি থাকলে বা সাবঅর্ডিনেট থাকলে কি হয়? দা হয়। দেখেন দা, এগুলো খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নো আর্টিকেল ইজ ইউজ। হ্যাঁ, ম্যাকবালিকা আপনাকে অনেক ধন্যবাদ, ম্যাকবালিকাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা অযৌক্তিক কমেন্টগুলো করবো না প্লিজ, অযৌক্তিক কমেন্ট করে সময় বাড়াবেন না। হ্যাঁ, তো তাহলে আমাদের উভয়েরই কষ্ট হবে। নো আর্টিকেল ইউজ ইউজ। এবার খেয়াল করে দেখেন, বয়, বয় হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে আর্টিকেল বসানো যায়। এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। তাহলে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসানো যায়। এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসানো যায়। তাহলে নাউনের পূর্বে আর্টিকেল বসে, নাউনের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে। কিন্তু আপনি কি বলতে পারবেন? এ হি বলা যাবে না। তার মানে প্রনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, প্রনাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমরা মুখ দিয়ে বলি নাই, প্রমাণ সহ দেখাই দিলাম। আমার কথা বুঝছেন ভাই? আমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি এটা শুনলে তো আপনারা আমার ক্লাস করবেন না, এটা বলা যাবে না প্লিজ। আচ্ছা শোনেন না, তাহলে নাউনের আমরা কিন্তু মুখে বলিনি, প্রমাণ সহ দেখিয়ে দিলাম। নাউনের পূর্বে আর্টিকেল বসে এ বয়, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে এ গুড বয়, এ ভেরি গুড বয়। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে। কিন্তু এ হি কি হয়? হে হি হয় না, তাহলে প্রনাউনের পূর্বে আর্টিকেল বসে না। ক্লিয়ার? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, সবার ক্লিয়ার। এবার দেখেন কি হয়, আমার কনফিউশন নাম্বার 2, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য টাইম। সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, বসে না, বসে না। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসতে পারে, অর্থাৎ যে কোনো কিছুর পূর্বে দা বসানো যায়। আর্টিকেল দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল দা বসানো যায়। মনোযোগ, নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে আর্টিকেল বসানো যায়। নির্দিষ্ট করে বোঝানোর জন্য পৃথিবীর যে কোনো কিছুর পূর্বে সাধারণত আর্টিকেল বসানো যায়। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে একটু মনোযোগ প্লিজ, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসানো যেতে পারে। উদাহরণ, চলেন উদাহরণ দেখি। আমি বানাই নাই পরিপ্রিয় ভাই বোন, 16তম নিবন্ধনে আসছে। তো আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিয়ে পড়াই। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? খুশি খুশি? প্রত্যেকটা জায়গায় রেফারেন্স আছে, এটা ভালো লাগতেছে? বলেন, কথা বলেন। আমি তো চাইলে নিজে থেকে বানাই দিতে পারতাম, কিন্তু কখনো আমি নিজে থেকে বানাই না, বানানোর প্রয়োজন হয় না। কারণ এই জিনিসগুলো পরীক্ষা বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। রেফারেন্স দিয়ে পড়াবো। কি দিয়ে? রেফারেন্স। আপনারা যখন কাউকে পড়াবেন ইনশাআল্লাহ রেফারেন্স দিয়ে দিয়ে পড়াবেন, তাহলে তার বিশ্বাসটা দৃঢ় হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তার বিশ্বাসটা কি হবে? দৃঢ় হবে। আচ্ছা এবার দেখেন, তাহলে এই যে দেখেন, এই দেখেন, এই যে ড্যাশ, এই যে দেখেন, তাহলে খেয়াল করে দেখেন, এই যে পানি, এই পানির পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে পৃথিবীর সব পানির কথা এখানে বলা হচ্ছে না। এই মনোযোগ, পৃথিবীর সকল পানির কথা এখানে বলা হচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট পানির কথা বলা হচ্ছে। কিসের পানি? লেকের পানি। কোন পানি? লেকের পানি। বলা হচ্ছে এই লেকের পানি পিওর। তাহলে এটা পৃথিবীর সব পানি না, এটা একটা নির্দিষ্ট পানি। কোন পানি? এই লেকের পানি। তাহলে দা ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। খেয়াল করছেন? একটু বিষয়টা বোঝার ট্রাই করেন প্লিজ। একটা বোঝে এটা এবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন। এখানে তো পৃথিবীর সকল পানির কথা বলা হচ্ছে না রে পাগলা, প্রিয় ভাই বোন। এখানে পৃথিবীর সব পানি, এই পানি কি পৃথিবীর সব পানি না তো, এটা একটা নির্দিষ্ট পানি। কিসের পানি? এই লেকের পানি, এই দিস লেক, এই লেক, এই লেক নির্দিষ্ট করে বলছে এই লেকের পানি, এই লেকের পানি, এই পুকুরের পানি, এই সাগরের পানি, এই নদীর পানি পিওর। তাই না? তাহলে আমরা চাইলে এটা এভাবে বলতে পারবো, হ্যাঁ, দা ওয়াটার অফ, কথা আমরা বললাম বুড়িগঙ্গা ইজ ডার্টি, ডার্টি। তাহলে আমি কি এই যে পৃথিবীর সব পানির কথা বলছি না তো, নির্দিষ্ট পানি। কিসের পানি? বুড়িগঙ্গার পানি, ডার্টি।
তাহলে বুড়িগঙ্গার পানি ডার্টি, তাই বলে কি যমুনার পানিও ডার্টি না তো? তাই না? মানে পদ্মা নদীর পানি কি ডার্টি না তো? নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে কোনো কিছু বলবে কি দা হইতে পারে। ওকে, এবার খেয়াল করে দেখেন সেম প্রশ্ন। দেখেন এই দেখেন, আমি বারবার বলতেছি নিবন্ধনে কিন্তু প্রশ্ন রিপিট হয়। যে নিবন্ধনে বিগত বছরের প্রশ্ন পড়তে পারলে আপনারা কোনো কিছু দরকার নেই ইনশাল্লাহ। বিগত বছরের প্রশ্ন বলে আপনি পাস করবেন। দেখেন এই যে 16তম নিবন্ধনে যে প্রশ্ন আসছে সেম প্রশ্ন 11তম নিবন্ধনে দিচ্ছে, জাস্ট একটু ঘুরাই দিচ্ছে। তখন দিছিল এখানে ল্যাক, আর এখানে কি দিচ্ছে পন্ড। তখন ছিল এখানে কি ল্যাক, আর এখানে দিচ্ছে পন্ড, শেষ একই তো। তো যাই হোক, ওয়াটার পানি, তাহলে এটা কি পৃথিবীর সব পানি নিয়ে আলোচনা হচ্ছে? এই বাক্যে পৃথিবীর সব পানির কথা বলা হচ্ছে না তো। এখানে একটা নির্দিষ্ট পানির কথা বলা হচ্ছে, দিস পুকুর বা দিস পন্ড, এই পুকুরের পানি। তাহলে এই পুকুরের পানি হলে কি হবে? দ্য ওয়াটার অফ দিস পন্ড, the water of this lake, the water of বুড়িগঙ্গা, the water of পদ্মা, the water of মেঘনা, the water of যমুনা। তাহলে এইটা এখানে পৃথিবীর সকল পানির কথা বলা হচ্ছে না, এটা নির্দিষ্ট পানির কথা বলা হচ্ছে। কিসের পানি? এই পুকুরের পানি। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এটা একটা এক্সপ্রেশনও আছে, আগে দা পরে অফ হয়। আগে দা পরে অফ, আগে দা পরে অফ। কোনো একটা নাউনের আগে দা পরে অফ হয়। নাউন কোনো একটা নাউনের আগে দা পরে অফ হয়। যেমন ধরেন দা কালার অফ, এটা একটা এক্সপ্রেশন আর কি আছে, দা কালার অফ। হ্যাঁ, দ্য রাইটিং অফ, দ্য রাইটিং অফ, হ্যাঁ, দ্য রিডিং অফ। এরকম একটা নিয়ম আছে, বুঝছেন না ভাইয়া? অর্থাৎ কোনো একটা নাউনের পরে যদি অফ থাকে আগে সাধারণত দা হয়। সাধারণত কোনো একটা নাউনের আগে যদি সাধারণত হয় আর কি, সাধারণত এমন হয় আর কি, সাধারণত এমন হয়, সাধারণত এমন কি ভাইয়া হয়, সাধারণত এমন হয়, সাধারণত এমন হয়, সাধারণত এমন হয়। এরপরে খেয়াল করে দেখেন এই যে অনেস্টি, এই যে অনেস্টি বা সততা, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেটা এটার পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এখানে কি সবার সততার কথা বলছে? এখানে পৃথিবীর সবার সততার কথা বলছে না তো। এটা একটা নির্দিষ্ট সততা। কার সততা? রহিমের সততা। নির্দিষ্ট করে বলছে, আর নির্দিষ্ট হইলে কি হবে? দা হবে। অথবা কোনো একটা নাউনের পরে অফ থাকলে আগে দা হয়, পরে অফ থাকলে আগে দা হয়। তাহলে দ্য অনেস্টি অফ রহিম ইজ এনভিয়াবল। এখানে রহিমের সততার কথা বলছে, সবার সততার কথা বলে নাই রে পাগলা। রহিমের সততা, কার সততা বলেন? রহিমের সততা। কার সততা? রহিমের সততার কথা বলছে। যাই হোক, এই নিয়মটা ক্লিয়ার হলে সবাই লিখি 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে দ্রুত, 9 কে আলহামদুলিল্লাহ। এই নিয়মটা সবার ক্লিয়ার হলে 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। সবাই লিখি 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। সবাই লিখি 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। সবাই লিখি 9 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন কি ভাই বোন আমার, কনফিউশন নাম্বার 3 এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, সবচেয়ে মজার বিষয় এটা। সেটা হচ্ছে ভাই দেখেন, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। দেখেন আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করছেন, স্যার এটা একটু বুঝাই দেন। আরে দা গার্ডিয়ান ওয়েন্ট টু স্কুল, এটা কি হবে? আরে ভাই আপনি যা বলেন তার থেকে বেশি এখানে লিখে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হয়তো ভাবেন কি রে স্যার কেমনে জানে, স্যার কেমনে জানে। আপনারা কি ধরনের প্রশ্ন করতে পারেন অভিজ্ঞতার কারণে সেটা আমার জানা আছে, আর এই জন্য আমি আগে থেকে এটার উত্তর রেখে দিয়েছি আপনাদের জন্য। তাই কথা বলছেন কিনা? অনেকেই বলতেছে স্যার দ্য গার্ডিয়ান ওয়েন্ট টু স্কুল কি হবে? আরে ভাই সব আছে, টেনশন নাই। হ্যাঁ সব আছে, টেনশন নাই। শুনেন না আপনি ভাই বোন আমার, এখানে একটা মজার ব্যাপার আছে। দেখেন খুব মজার, খেয়াল করে দেখেন। যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। তাহলে আর্টিকেল হচ্ছে অনেকটা অনুমতি। আর্টিকেল হচ্ছে অনেক কিসের মতো বলেন? আর্টিকেল মানে হচ্ছে ধরেন কথার কথা অনুমতি। আর্টিকেল মানে কিসের মতো বলেন? অনুমতি। আর্টিকেল মানে কিসের মতো? অনুমতির মতো, অনুমতি। অথবা আর্টিকেল হচ্ছে পাসপোর্টের মতো। কার মতো? খুব খেয়াল করেন প্লিজ, মনোযোগ দিতে হবে। একবার আমরা বুঝিয়ে দিব, এই টাইপের হাজার লাখ প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার লাখ প্রশ্ন আনসার করতে পারবেন যদি একটু মনোযোগের সাথে বুঝতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ, একটু বোঝার ট্রাই করেন শুধু। তাহলে এই টাইপের হাজার লাখ প্রশ্ন আপনি কি করতে পারবেন? বুঝতে পারবেন। খুব খেয়াল করেন প্লিজ, খুব খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, হাজার লাখ প্রশ্ন আনসার করতে পারবেন এই টাইপের। খুব খেয়াল করেন, হাজার লাখ। তাহলে আর্টিকেল হচ্ছে পাসপোর্ট বা অনুমতির মতো। তাহলে আপনার বাড়িতে গেলে কি আপনার পাসপোর্ট লাগে? মানে অনুমতি লাগে না। আপনার বাড়িতে গেলে আপনার অনুমতি লাগে না। খুব খেয়াল করেন। তারপরে খেয়াল করে দেখেন, আপনি বাংলাদেশে থাকবেন, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকলে কি আপনার পাসপোর্ট লাগে? না, লাগে না। তাহলে যার যেখানে থাকার কথা, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না। আপনার বউয়ের ঘরে আপনি যাবেন, আপনার কি পাসপোর্ট লাগবে? অনুমতি লাগবে না তো। কিন্তু আপনার ভাবির ঘরে গেলে কিন্তু ঠিক অনুমতি নিয়ে যেতে হবে, নাইলে টেকনিক কাইটটা কল্লা একদম শেষ করে দিবে। যাই হোক, তাহলে আমার কথাগুলো বুঝেন প্লিজ। যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, অনুমতি লাগে না, পাসপোর্ট লাগে না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে আসবে, অনুমতি দরকার নাই, পাসপোর্ট দরকার নাই, আর্টিকেল দরকার নাই। ছাত্র স্কুলে যাবে, কোনো আর্টিকেল লাগবে না। মনোযোগ, ছাত্র স্কুলে গেলে কোনো আর্টিকেল লাগে না। মুসল্লি মসজিদে নামাজ পড়তে যাবে, কোনো আর্টিকেল লাগবে না। এর কথা বুঝছেন না? বোঝেন নাই? তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে কোনো আর্টিকেল লাগে, কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে অনুমতি নিয়ে যেতে হবে।
আপনি আপনার ভাবির রুমে যাওয়ার কথা না, যদি ভাবির রুমে প্রবেশ করতে হয় অনুমতি নিয়ে যেতে হবে। তার কথা বুঝছেন না? ওদের নাই। আপনি অন্যের ঘরে যাওয়ার কথা না, অন্যের ঘরে যাইতে হলে আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে। আপনি মালয়েশিয়াতে যাওয়ার কথা না, ইন্ডিয়াতে যাওয়ার কথা না, আপনি ইন্ডিয়াতে গেলে মালয়েশিয়াতে গেলে আপনার পাসপোর্ট নিয়ে যেতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে। আপনি ধরেন কথার কথা রোগী না, আপনি সুস্থ মানুষ, আপনি হাসপাতালে গেলে অনুমতি নিয়ে যেতে হবে। কথা বুঝছেন না? বুঝেন, একটু বোঝার ট্রাই করেন। তাহলে যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, আর যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। ঠিক সেম এখানে খেয়াল করে দেখেন, এই যে রহিম, দেখেন রহিম ওয়েন্ট টু মস্ক, তাহলে রহিম এর মানে কি? রহিম নামাজে পড়তে গেছে। দেখেন রহিম নামাজে গেছে, মুসল্লি নামাজ পড়তে গেলে কোনো আর্টিকেল লাগে না, কোনো অনুমতি লাগে না। তাহলে দেখেন এই যে এখানে কোনো আর্টিকেল হয় নাই, তাহলে রহিম ওয়েন্ট টু মস্ক এর মানেই হচ্ছে রহিম নামাজে গেছে। রহিম কোথায় গেছে বলেন? নামাজে গেছে। কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আর্টিকেল দিয়ে যেতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। খুব খেয়াল করেন, রহিম ওয়েন্ট টু দা মস্ক, যখনই দেখবেন আর্টিকেল দিয়ে গেছে, আর্টিকেল দিয়ে গেছে, তখনই ভাববেন রহিম নামাজ পড়তে যায় নাই, জুতা চুরি করতে গেছে। একটু বোঝার ট্রাই করেন। তাহলে মুসল্লি মসজিদে গেলে তো আর্টিকেল লাগে না, মুসল্লি নামাজে গেলে আর্টিকেল লাগে না। যেহেতু এখানে আর্টিকেল দিয়ে গেছে তাহলে তার মতলব খারাপ, সে নামাজে যায় নাই। কি জন্য গেছে? জুতা চুরি করতে গেছে। আর জুতা চুরি করতে গেলে অবশ্যই আর্টিকেল দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন, ছাত্র যদি স্কুলে যায় কোনো আর্টিকেল লাগবে না। আই ওয়েন্ট টু স্কুল মানে আমি ছাত্র, কিন্তু আমি যদি বলি আই ওয়েন্ট টু দা স্কুল তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে গার্ডিয়ান যদি স্কুলে যায় অনুমতি নিয়ে যেতে হবে। এবার মনোযোগ, ছাত্র স্কুলে গেলে কোনো আর্টিকেল হবে না, কিন্তু গার্ডিয়ান বাবা মা যদি স্কুলে যায় আর্টিকেল দিয়ে যেতে হবে। রোগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগে না, কিন্তু সুস্থ মানুষ যদি হাসপাতালে যায় আর্টিকেল দিয়ে যেতে হবে। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। এবার দেখেন রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল এক্সপ্রেস, এই যে এই কথাটা বলার মানে কি? একটু বুদ্ধি খাটাতে হবে প্লিজ, প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না, একটু বুদ্ধি খাটান। এখানে তো এই কথা না বললে হইতো, রহিম ওয়েন্ট টু হসপিটাল এটা তো বললেই হইতো, রহিম হাসপাতালে গেছে। মনোযোগ, রহিম হাসপাতালে গেছে এই কথাটা বললেই তো হইতো, রহিম স্কুলে গেছে, বাজারে গেছে, মার্কেটে গেছে, এটুকু বললেই তো হইতো। কিন্তু এখানে কেন অ্যাজ পেশেন্ট বললো বলেন? একটু বুদ্ধি খাটান। রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট মানে রহিম হাসপাতালে গেছে রোগী হিসেবে। এই শব্দটা কেন লাগাইছে বলেন? আপনি যেন বুঝতে পারেন যে রহিম কি রোগী হিসেবে গেছে নাকি সুস্থ হিসেবে গেছে। এই জন্য আমার দিকে তাকান, এইখানে অ্যাজ পেশেন্ট শব্দটা কেন লাগাইতে হইলো? এটা তো দরকার ছিল না। রহিম ওয়েন্ট টু হসপিটাল এটুকু বললেই তো এনাফ ছিল, কিন্তু কেন এই অ্যাজ পেশেন্ট শব্দটা লাগিয়েছে? কেন? আপনি যেন বুঝতে পারেন যে রহিম কি সুস্থ নাকি অসুস্থ। তাহলে বলতেছে রহিম অ্যাজ পেশেন্ট মানে রোগী হিসেবে হাসপাতালে গেছে, আর রোগী তো হাসপাতালে যাবেই। রোগী হাসপাতালে গেলে কোনো অনুমতি লাগবে না, আর্টিকেল লাগবে না। তার মানে আনসার কি হবে? ক। এই তো সবার উত্তর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। সবার উত্তর শুরু, আনিসুর সঠিক উত্তর দিয়েছেন, রিফাত সঠিক উত্তর দিয়েছেন, রাকিব ভাই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ সবার উত্তর শুরু হয়েছে। নীলপরি সঠিক উত্তর দিয়েছেন, আনোয়ার ভাই সঠিক উত্তর দিয়েছেন, লাবণ একটা সঠিক উত্তর দিয়েছেন, তরিক ভাই সঠিক উত্তর দিয়েছেন। ভাই একটা বিষয় একটু বলেন, আপনাদের কার কার মনে এই প্রশ্নটা ছিল? দেখেন আপনাদের মনে এই প্রশ্ন ছিল, অলরেডি উত্তর দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনে এই প্রশ্ন ছিল কিনা বলেন? এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে ছিল, অলরেডি উত্তর দিয়ে দিলাম, তাই না? বলেন আপনাদের মনে এই প্রশ্নটা ছিল কিনা বলেন? আপনাদের মনে এই প্রশ্নটা ছিল, আপনাদের মনে এই প্রশ্নটা ছিল, আপনাদের মনে এই প্রশ্নটা কি ছিল? উত্তর দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম। বলেন দেখি। যাই হোক, এরপরে দেখে এই যে রোগী হিসেবে হাসপাতালে গেছে, রোগী হিসেবে হাসপাতালে গেছে, তো কোনো আর্টিকেল লাগবে না, কারণ রোগী তো হাসপাতালে যাবে, রোগী তো হাসপাতালে যাবে, রোগী তো হাসপাতালে যাবে। এবার খেয়াল করে দেখেন এটা কে পারে দেখি। এবার দেখেন বলা হচ্ছে রহিম ওয়েন্ট হাসপাতাল টু সি হিজ ফ্রেন্ড। দেখেন আমরা কি সবসময় রোগী হিসেবে হাসপাতালে যাই না? তো আমরা কখনো রোগী হিসেবে সবসময় রোগী হিসেবে হাসপাতালে যাই না। ধরেন কথাটা আপনার বন্ধুর সিজার হয়েছে, তুকু, আপনার বন্ধুর বউয়ের সিজার হয়েছে, আপনার বন্ধুর বউকে দেখতে গেছেন, অথবা আপনার বোনের অপারেশন হয়েছে, আপনার বোনকে দেখতে গেছেন, অথবা আপনার মা অসুস্থ, আপনার মাকে হাসপাতালে আছে, তাকে দেখতে গেছেন। তাহলে আপনি কি রোগী না? তো আপনি তো রোগী না, আপনি সুস্থ মানুষ। আপনি জাস্ট হাসপাতালে গেছেন আপনার বন্ধুকে দেখতে, আপনার আরে থুকু বন্ধু না, বন্ধুর বউ, বুঝছেন তো? মানে এই দুষ্টু, মানে বুঝছেন তো এইসবটা? তাহলে আপনি হাসপাতালে গেছেন আপনার বন্ধুকে দেখতে, বা আপনার বন্ধুর বউকে দেখতে, আপনার আঙ্কেলকে দেখতে, আন্টিকে দেখতে, আপনার ভাইকে দেখতে, আপনার বোনকে দেখতে। তাহলে আপনি রোগী না, আপনি সুস্থ মানুষ। তখন আপনাকে কিন্তু অনুমতি নিয়ে যেতে হবে, গেটে আটকাই দিবে, তাই না? বলেন গেটে আটকাই দিবে। আপনি কোথায় যাচ্ছেন? জি আমার একজন আত্মীয় আছে হাসপাতালে। ও কয় নাম্বার বেডে? জি 3 তলায় 7 নাম্বার বেডে। আচ্ছা ঠিক আছে যান, তাই না? বলেন। তাহলে এইখানে দেখেন এই যে বলা আছে, দেখেন টু হি সি হিজ ফ্রেন্ড, তাহলে তার বন্ধুকে দেখতে গেছে। তাহলে রহিমের তো হাসপাতালে যাওয়ার কথা না, যেহেতু রহিমের বন্ধু হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে বা রহিমের বন্ধুর অপারেশন হয়েছে, তাই রহিমের বন্ধুকে বা বন্ধুর বউকে দেখতে গেছে। তাহলে সে কিন্তু রোগী না, রোগী না, তাহলে রোগী না, তার মানে সে হাসপাতালে যাওয়ার কথা না, তাও হাসপাতালে গেছে, তার মানে অনুমতি নিয়ে যেতে হবে, পাসপোর্ট দিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই কি হবে? এখানে আর্টিকেল দেওয়া হবে।
তাহলে রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল, রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল, রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল দিয়ে যেতে হবে, তাই আর্টিকেল দিয়ে যেতে হবে, তাই আর্টিকেল দিয়ে যেতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে। ভাই এই রুলসটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিন আলহামদুলিল্লাহ। 11কে আলহামদুলিল্লাহ, 11কে আলহামদুলিল্লাহ। স্যার কলিজা ঢুকে গেছে, কলিজায় বলেন জীবনে ভুল হবে? এই টাইপের যদি 1 লাখ প্রশ্ন দেয়, 1 কোটি প্রশ্ন দেয়, আর জীবনে ভুল হবে? আশা করি জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। এবার আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন, স্যার প্রাইমারি প্রশ্ন দেখেন, চলেন প্রাইমারি কিছু প্রশ্ন দেখি আমরা, কি ধরনের প্রশ্ন এসেছে প্রাইমারিতে। হি লিভস কমফোর্টেবল লাইফ, দেখি এটা কে পারে। ভাই সবকিছুর জন্য সূত্র লাগে না, সবকিছুর জন্য সূত্র লাগে না। ভাই রক্ত দিতে গেলে কি রুগী? ভাই যে রক্ত দেয় সে কি রুগী? রক্ত দিতে গেলেও আর্টিকেল দিয়ে দিতে হবে, কারণ যে রক্ত দিতে যায় সে কি রুগী না তো, সে তো সুস্থ। রুগী হলে রক্ত নিবে? ওই আপনি রুগী হলে কি আপনার রক্ত নিবে না তো? তাহলে যে রক্ত দিতে যায় সে সুস্থ, আর্টিকেল দিয়ে দিতে হবে। না তাহলে আই ওয়েন্ট টু হসপিটাল টু গিভ টু ডোনেট ব্লাড। না আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ডোনেট ব্লাড, এভাবে হবে। হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ডোনেট ব্লাড, আমি হাসপাতালে রক্ত দিতে গিয়েছিলাম, এর হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার আপনারা দেখেন ভাই এখানে যদি গেমস হয় সেটা ভিন্ন হিসাব, মোবাইল গেমস বা কম্পিউটার গেমস হলে ভিন্ন হিসাব। একটা মানুষের অনেকগুলো জীবন থাকে, একবার মারা গেল আপনি আবার জীবিত হয়ে আবার খেলা শুরু করে দেন। কিন্তু বাস্তব জীবনে একটা মানুষের কয়টা জীবন বলেন? একটা মানুষের একটা জীবন। একটা মানুষের কয়টা জীবন বলেন? একটা জীবন। আর একটা ইংলিশ কি বলেন তো ভাইয়া? একটা ইংলিশ হচ্ছে এ। তাহলে হি লিভস এ কমফোর্টেবল লাইফ, তিনি একটা আরামের জীবন যাপন করছেন। এবার দেখেন এই যে ওয়ার্ডস গুলো রয়েছে FRCS, MBBS, অথবা ধরেন LLB, অথবা SSC, অথবা MA, এই যে ওয়ার্ডগুলো রয়েছে খেয়াল করে দেখেন, এই সবগুলো দেখতে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়ালের মতো। এই সবগুলো দেখতে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করার মতো ভাওয়ালের মতো। আর ভাওয়ালের মতো উচ্চারণ হলে কি হবে প্রিয় ভাই বোন আমার? এন হবে। তাহলে MA দেখেন, MA কে উচ্চারণ করতে কি লাগে? এ, এই যে MA আসে। FRCS উচ্চারণ করতে কি লাগে? এফ, তাহলে শুরুতে এ ভাওয়াল আছে। এম উচ্চারণ করতে কি লাগে? এ, হ্যাঁ এ আছে। এল উচ্চারণ করতে কি লাগে? এ। এস উচ্চারণ করতে কি লাগে? এ। তাহলে সবগুলো শুরুতে এ আছে অথবা ভাওয়াল আছে, এই জন্য এন হবে। ঠিক আছে, তাহলে FRCS এর পূর্বে এন হবে, এম এর পূর্বে এস হবে, MBBS এর পূর্বে এন হবে, LLB এর পূর্বে এন হবে, SSC এর পূর্বে এন হবে, সবগুলো পূর্বে এন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, he prepared dash European country for spending his vacation. This is very important question for you, and I told you this the answer of this question yesterday class, you know, গতকাল ক্লাসে ভাই কিন্তু এটা বলে দিয়েছি আপনাদেরকে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? ইউরোপ মনে আছে? ইউরোপ, এই যে ইউরোপিয়ান অথবা ইউরোপ হইতে পারে, ইউরোপ হইতে পারে, এই যে ইউরোপ হোক আর ইউরোপিয়ান হোক, ইউর মতো উচ্চারণ হচ্ছে ইউ। যদিও ভাওয়াল আছে তবু আপনি এন দিতে পারবেন না, আপনাকে এ দিতে হবে। কেন? যদি উচ্চারণটা হয় ইউর মতো। এই ইউনিয়ন, এই ইউনিভার্সিটি, এই ইউনিভার্সাল, এই ইউনিয়ন, এই ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, তারপর হচ্ছে ইউরোপ, ইউর মতো উচ্চারণ হলে কি হয়? এ হয়। এই দেখছেন ইউরোপিয়ান আবার আসছে, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, মানে সে একজন ইউরোপিয়ান, এ হবে। He is a Bengali, he is an American, he is a Sweden, he is a French people, you know. এই হচ্ছে ব্যাপার। দ্য ফ্রেন্স দেখেন, এই যে প্রাইমারিতে 2023 সালে আসছে, এটা পড়াইছিলাম আমাদের ক্লাসে আমরা কিন্তু পড়াইছিলাম যে দ্য ইংলিশ মানে ইংরেজরা, মনে আছে? দ্য ইংলিশ মানে ইংরেজরা, দ্য ইংলিশ মানে কি ভাইয়া? ইংরেজরা, দ্য ইংলিশ মানে ইংরেজরা মানে কি? দ্য ইংলিশ পিপল, ঠিক সেম। দ্য ফ্রেন্স মানে কি? ফ্রেন্সরা, তাহলে ফ্রেন্সরা মানে কি? ফ্রেঞ্চ পিপল। দ্য আমেরিকান মানে দ্য আমেরিকান পিপল, দ্য ইন্ডিয়ান মানে দ্য ইন্ডিয়ান পিপল, দ্য বাঙালি মানে বাঙালি পিপল। তাহলে দ্য ইংলিশ মানে ইংরেজরা, দ্য বাঙালি মানে বাঙালি। হ্যাঁ, এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার বিসিএস এর প্রশ্ন দেখান। ওই দুনিয়ার সব প্রশ্ন একই রকম। বিসিএস এর জন্য আল্লাহ আলাদা করে আর্টিকেল বানায় নাই, প্রাইমারির জন্য আল্লাহ পাক আলাদা করে আর্টিকেল বানায় নাই, বুঝছেন না? পৃথিবীর সব আর্টিকেল একই। বেসিকটা পারলে সব পারবেন। এখানে জাস্ট নমুনা স্বরূপ কয়েকটা দেখাইলাম, যেহেতু বিসিএস প্রাইমারি নিবন্ধন এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিসিএস প্রাইমারি নিবন্ধন হওয়া মানে আপনার ঢাকা মেডিকেল হবে, ঢাকা ভার্সিটি হবে, নার্সিং হবে, তাই না বলেন? ভার্সিটি হবে, প্রাইমারি হবে, সবই হয়ে যাবে দুনিয়া। এই জন্য আমরা মূলত এগুলো দেখাইলাম। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক।
তো তার যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে তাই সে হাসপাতালে গিয়েছে না, বিসিএস এ আসছে, আমি বানাই নাই, আমি বানাই নাই, বিসিএস এ আসছে। প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো হ্যাঁ, বিসিএস এ আসছে 39তম বিসিএস এ। যাই হোক, কারো হার্ট অ্যাটাক হওয়ার কারণে হাসপাতালে গেছে। এবার একটু বুদ্ধি খাটান, যার হার্ট অ্যাটাক হয় সে কি রোগী নাকি সুস্থ? যার হার্ট অ্যাটাক হয় সে রোগী না সুস্থ? এক্স্যাক্টলি। তাহলে আমরা বুঝে গেলাম যেহেতু তার হার্ট অ্যাটাক হয়েছে তার মানে সে নিশ্চয়ই রোগী, আর রোগী হাসপাতালে গেলে কোনো আর্টিকেল লাগে না। আর হার্ট অ্যাটাক এটার পূর্বে আর্টিকেল কি হবে? দেখেন এখানেও তো নো আর্টিকেল আছে, এখানেও নো আর্টিকেল আছে। হ্যাঁ, এই দুইটা তো কাটা, তাহলে এবার কোনটা হবে? আনসার এ হবে না ডি হবে? এখানেও একটা বুদ্ধি আছে। দেখেন একটা মানুষের কয়টা হার্ট? একটা মানুষের একটা হার্ট, একটা মানুষের একটা হার্ট অথবা একটা হৃদয়। একটা মানুষের কয়টা হার্ট? একটা হার্ট বা একটা হৃদয়, এই জন্য এ হবে, এ হবে। বুঝছেন প্রশ্ন কেমনে বানায়? আমাদের উত্তর করা দেখে স্যার বলবে কেমনে উত্তর করে, বুঝতে পেরেছেন? দেখেন আমাদের উত্তর করা দেখলে স্যার বলবে না? আল্লাহর রহমতে আমরা যেই স্টাইলে আনসার করি, যেই স্টাইলে আপনাদেরকে ফাঁদগুলো বলে দেই, দেখেন প্রশ্নের ফাঁদগুলো কিন্তু আমি ফাঁস করে দিচ্ছি। ওই কেমনে প্রশ্ন বানাই, প্রত্যেকটা ক্লাসে প্রশ্নের ফাঁদগুলো আমি আপনাদেরকে বলে দিব। আমাদের অ্যারাউন্ড 2000-এর মতো ফাঁদ আছে। এই 2000 ফাঁদ দিয়ে বিসিএস, প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি মেডিকেল নার্সিং, দুনিয়া সব জায়গায় প্রশ্ন বানায়। সেই 2000 ফাঁদ আপনাদেরকে ফাঁস করে দিব। হ্যাঁ, এটা একটা ফাঁদ। অর্থাৎ প্রত্যেকটা বেসিক ক্লাসে আমরা ফাঁদগুলো আপনাদের দেখাই দিব বা ধরাই দিব যে এগুলো ফাঁদ, এগুলো এইভাবে প্রশ্নগুলো বানায়। বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, এই প্রশ্নটা যারা বুঝতে পেরেছেন তারা লিখেন 1K আলহামদুলিল্লাহ, দ্রুত 1K আলহামদুলিল্লাহ। যে স্যার বুঝে গেছি, কলিজায় ঢুকছে। তাহলে দেখেন কেমনে আমরা আনসার করে ফেললাম। যেহেতু তার হার্ট অ্যাটাক হয়েছে তার মানে সে রোগী, আর রোগী যখন হাসপাতালে যায় না তার কোনো অনুমতি লাগবে না, আর্টিকেল লাগবে না, ক্রস হবে। এবার প্রশ্ন, স্যার হার্ট অ্যাটাকের পূর্বে কি হবে? এ হবে না, এন হবে না, দা হবে। তো একটা মানুষের কয়টা হৃদয়? একটা হৃদয় বা একটা হার্ট। তাহলে একটা হার্ট মানে কি? হার্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আই স এ 37 বিসিএস আসছে। বলেন এটা আমরা পড়াইছি না পড়াই নাই? দেখেন এখনো বলতো যে প্রশ্নগুলো আমরা দেখতেছি সবগুলো আমাদের পড়ার ভিতরে আছে না বাইরে গেছে? কথা বলেন। এখনো বলতো আমরা যে বিগত বছর প্রশ্নগুলো দেখতেছি, দেখেন আমরা যা পড়াইছি এর ভিতরেই, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পড়াইছি কিনা এগুলো বলেন দেখি, কে পারে? গুড। সিয়াম ভাই ক্লিয়ার, রনি ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। গুড, মাশাআল্লাহ সবার ক্লিয়ার। গুড। কলেজে ঢুকছে আমাদের গোবিন্দ কুমার মৈত্র, থ্যাংক ইউ সো মাচ। অচেনা পৃথিবীর ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আলিশা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মাহমুদুল ভাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। মহিমা জান্নাতে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ইয়েস স্যার, আপনি কিন্তু এটা পড়াইছিলেন, 1 আইড ম্যান এবং 1 টাকা নোট। 1 আইড ম্যান এবং 1 টাকা নোট। 1 আইড ম্যান এবং 1 টাকা নোটস। অবশ্যই কি হবে? এই হবে। যদিও দেখতে ও কিন্তু উচ্চারণটা কার মতো? ওয়ার মতো। ওয়ার মতো উচ্চারণ হলে এন হয় না? এ হয়। এগুলো 10 থেকে 20 মার্কের পরীক্ষায় হাজার বার আসে। 10 থেকে 20 মার্কের পরীক্ষায় হাজার বার আসে। যারা 10 থেকে 20 মার্কের পরীক্ষাগুলো দেন তারা কিন্তু অলরেডি জানেন। এই দেখছেন একটু আগে দেখলাম প্রাইমারিতে 23 সালে আসছে, আবার বিসিএস আসছে 33 বিসিএস। কি করবো বলেন? সেম প্রশ্ন বিসিএস আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনও আসে। যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন শুক্রিয়া, না বুঝতে পারলে কি বলবো আর। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, সিনারি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। সিনারি গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসানো যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এ যুক্ত করা যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হয় না। তার মানে কি হবে? সিনারি হবে। আনসার হবে অটো ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। ক্লাসই ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন। কঠিন লাগতেছে খুব? পানি এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি আবার বলছি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু কমেন্টে লিখে দেন, সিনারি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আর্টিকেল মানে এ বসানো যাবে? নো, তাহলে ক্রস। আনকাউন্টেবল নাউনের সাথে কি এস দেওয়া যাবে? বলা যাবে ওয়াটার্স, ওয়েলস, মিলস? না তো, এমন বলা যায় না। তাহলে এটাও কাটা। আনকাউন্টেবল নাউনের সাথে কি আপনি এস দিতে পারবেন? এস বাই এস? না তো, এটাও কাটা। তাহলে কি হবে বলেন? আপনারা বলেন না, আপনারা কথা বলেন প্লিজ। গুড। জি স্যার। খাদিজা আফরিন, থ্যাংক ইউ সো মাচ। শেখ হাবিবুর রহমান পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, ওয়ান সাওয়া, থ্যাংক ইউ সো মাচ। ফিরদুল মুনতা, অনেক ধন্যবাদ। উম্মে হাবিবাকে অনেক ধন্যবাদ। রফিকুল ভাইকে অনেক ধন্যবাদ। সোহাগ ভাই লিখে দিয়েছেন সিনারি আনকাউন্টেবল নাউন। সবাই লিখে দেওয়ার কথা, প্লিজ সবাই লিখে দেওয়ার কথা। আনকাউন্টেবল নাউন, সিনারি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন হয় না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না। এই দুইটা কথা লিখে দেন। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস দেওয়া যায় না। সবাই লিখে দেন। এই তো মাশাআল্লাহ, সবাই লিখে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। স্যার সিনারি আনকাউন্টেবল নাউন, ধন্যবাদ। লিখবেন, শোনেন না, আমার সাথে রাগ করেন না, লিখলে মনে থাকে। আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই, বিশ্বাস করেন। আই লাভ অল অফ ইউ সো মাচ। আই ফিল অল অফ ইউ। আই লাভ টু ফিল ইউ। প্লিজ।
স্যার ক্লাস মধু মধু রসমালাই রসমালাই, তাই না? দুষ্ট পোলাপান গুলা বান্দর, বান্দর বান্দর পোলাপান, মধু মধু রসমালাই, তাই না? মধু মধু রসমালাই, মধু মধু রসমালাই, মধু মধু রসমালাই, তাই না? তাই না? আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা বিসিএস এর প্রশ্ন দেখলাম, নিবন্ধনের প্রশ্ন দেখলাম, প্রাইমারি প্রশ্ন দেখলাম, হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এই সেম জিনিসগুলি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10টা বিশ্বমিট, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, দুনিয়া সব জায়গায় আসবে, দুনিয়া সব জায়গায় কি ভাইয়া আসে। তো যাই হোক, ও থুকু আমি ভাবছিলাম ক্লাস শেষ, আরো দেখি প্রশ্ন রয়ে গেছে, চেষ্টার মধ্যে শুরু হয়েছে। যাই হোক, এবার কাল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইউনিক, ইউ 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 মনে আছে যে ইউর মতো উচ্চারণ হইলে কি হয় না? এন হয় না, হয় না, হয় না। এবার দেখেন ইউনিক, ইউনিক এটা আমরা ডিগ্রির ক্লাসে পড়াবো, আপনারা টেনশন নিয়েন না, শুধু এখন জেনে রাখেন ডিগ্রির ক্লাসে পড়াবো, ডিগ্রির ক্লাসে পড়াবো। সেটা হচ্ছে ইউনিকের পূর্বে ভেরি অথবা মোস্ট হয় না, ইউনিকের পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, ইউনিকের পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, ইউনিক শব্দটার পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, অর্থাৎ ইউনিকের পূর্বে ভেরি, মোর অথবা মোস্ট এগুলো ব্যবহার করা যায় না, ভেরি, মোস্ট অথবা MORE মোর এগুলো ব্যবহার করা যায় না, এগুলো নিষেধ। তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। 5 নাম্বারটা ক্লিয়ার হলে 5K লিখে দেন, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, বা কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, বা কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, বা কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। চাইলে কমেন্টে আপনারা খাতায় লিখে রাখেন, ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, ইউনিক শব্দটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না, বা কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। ইউনিক শব্দটার পূর্বে কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, অথবা ভেরি, মোর, মোস্ট ব্যবহার করা যায় না। তো না গেলে এটাও কাটা, এটাও কাটা, আর ইউ হইলে এন হবে না, এটাও কাটা, তাহলে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড। ব্লু বায়ার ক্লিয়ার, শেখ হাবিবুর রহমান ক্লিয়ার, ফেরদৌস ক্লিয়ার, রাবিয়া সুলতানা ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আবুনি আক্তার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, যাই হোক, যদিও আর্টিকেল একটা ছোট টপিক, কিন্তু এই ছোট টপিকের উপর আমাদের 2টা ক্লাস লাগলো। আমরা চাইলে এক ক্লাসে পড়াইতে পারতাম, কিন্তু আমরা 2টা ক্লাসে এই জন্যই পড়ালাম যেন আপনাদেরকে বিস্তারিত পড়াইতে পারি, বিস্তারিত পড়াইতে পারি, ডিটেলসে পড়াইতে পারি, বিস্তারিত পড়াইতে পারি বা ডিটেলসে পড়াইতে পারি। বলেন আমরা কি ক্লাস এভাবেই চলমান রাখবো, বিস্তারিত পড়াবো নাকি শর্ট করে পড়াবো? বলেন বিস্তারিত পড়াবো নাকি শর্ট করে পড়াবো? আমরা কি এভাবে বিস্তারিত চলমান রাখবো নাকি শর্ট করে পড়াই দেবো? সো মনে রাখবেন, যেটা আমি সেটাই করবো যেটা আপনাদের জন্য কল্যাণজনক হয়। কোনো টপিকের উপর যদি আমার একটা ক্লাস নিতে হয়, আমি সেখানে একটা ক্লাস নিব। কোনো টপিকের উপর যদি 2টা ক্লাস নিতে হয়, আপনারা রাগ করলে আমি 2টা নিব। কোথাও যদি 3টা ক্লাস নিতে হয়, আপনারা রাগ করলে আমি 3টা ক্লাস নিব। যদি 4টা নিতে হয়, আমি আপনারা রাগ করলেও 4টাই নিব। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি, আপনাদের কাছে আমি দায়বদ্ধ যে আমি আপনাদেরকে ইংরেজি এমনভাবে পড়াবো, এমনভাবে কলেজের মধ্যে সেট করবো যেন প্রত্যেকটা টপিক ধরে ধরে লাগলে এক এক টপিকের উপর বারবার ক্লাস দিয়ে আপনাদেরকে প্রত্যেকটা টপিকে বোঝ বানাবো, এবং 2000 যে ফাঁদ আছে সেগুলো ফাঁস করে দিব ইনশাআল্লাহ। তাহলে যে কোনো জায়গায় যেখান থেকে প্রশ্ন আপনাকে আটকাতে পারবে না, সেটা ভার্সিটি হলে হোক, মেডিকেলে হোক, নার্সিংয়ে হোক, হ্যাঁ, তো প্রাইমারিতে হোক, বিসিএস হোক, 10টা বিসিএস হোক, বাংলাদেশে যে কোনো পরীক্ষা আপনি ফিট হবেন ইনশাআল্লাহ। যাই হোক, এবার বলেন যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো, এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা, এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা। গুড। জি স্যার বিস্তারিত বলছেন, হ্যাঁ বিস্তারিত পড়াবো, আপনারা রাগ করলে করেন, আমার কোনো কিছু করার নেই, বিস্তারিত পড়াবো, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমার সাথে রাগ করলে করেন, আমাকে গালি দেন, আমাকে বকা দেন, আমি কিচ্ছু আমি 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 আমার কিছু করার নেই, আমি বিস্তারিত পড়াবো, ঠিক আছে ইনশাল্লাহ, আমি একদম বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো? জি স্যার অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে ভাই, সেটা সবসময় আপনাদেরকে অনুরোধ করি বা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আপনাদের যারা পরিচিত রয়েছে সেটা বলবেন। দেখেন আমরা ভালো কিছু পাইলে কি করি, সেটা আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে বা পরিচিতদেরকে শেয়ার করি। ঠিক সেম আমাদের ক্লাসগুলো সত্যি যদি আপনার ভালো লাগে, আপনার উচিত হবে আপনার যারা পরিচিত রয়েছে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। তো আমাদের অনেক ভাই বোন আছে যে আমাদের কোর্সে মানে এক একজন 10 জন 15 জনকে ভর্তি করেছেন, এমন অনেক ভাই বোন আছে, একজন 10 জন 15 জন 20 জনকে ভর্তি করেছে, এমন অনেক ভাই বোন আছে। তো আমাদের ক্লাসে আমাদের কিন্তু গ্রুপে আল্লাহর রহমতে 1000 হয়ে গেছে আপনাদের দোয়ায়। তো 1000 স্টুডেন্ট এমনি এমনি হয় নাই, আমাদের মূলত স্টুডেন্ট ছিল ধরেন 200, কিন্তু এই 200 ভাই বোন একজন 4 জন 5 জন 10 জনকে বলতে 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 1000 হয়ে গেছে। এবং আপনারা চাইলে এটা 10,000 20,000 50,000 হবে, কোনো ব্যাপার না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো ভালো লাগলে একে অপরকে বলবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ বলবেন ইনশাল্লাহ, আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বলবেন, আশা করি তারাও এভাবে সহজে ইংরেজি শিখে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। আল্লাহ চাইলে কোনো কারণে যদি তাদের চাকরি বাকরি হয়, তারা আপনার জন্য সারা জীবন দোয়া করবে যে দোস্ত অথবা বন্ধু অথবা বান্ধবী, তুই বলার কারণে আমি সাজুল স্যারের কোর্সে ভর্তি ছিলাম, সাজুল স্যারকে আমি চিন্তাবো না,
সাইদুল স্যার কি আমি এটা জানতামও না, তুই বলার কারণে আমি সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়েছি, এখন আমি ইংলিশে 25 পেয়েছি, 20 পেয়েছি, বা ইংরেজিতে ভালো করার কারণে আমি ভার্সিটিতে চান্স পেয়েছি, মেডিকেলে চান্স পেয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, প্রাইমারিতে চান্স পেয়েছি, অথবা নিবন্ধনে চান্স পেয়েছি, তোকে অনেক ধন্যবাদ। সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার জন্য দোয়া করবে। ভাই বলবেন তো? জি স্যার বলবো ইনশাল্লাহ, জি স্যার বলবো ইনশাল্লাহ। গজ কে বলবেন ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। গজ বলবো ইনশাল্লাহ। ভাইয়া আমরা আপনাদেরকে আজকে আরেকটু কষ্ট দিব, আপনাদের গ্রুপে, হ্যাঁ আপনাদের গ্রুপে একটা মেসেজ দিব, আপনাদেরকে একটা মেসেজ দিব আমাদের ক্লাসের কেমন লাগে এটা রিভিউ দেওয়ার জন্য। আমি জানি আপনাদেরকে আমি কষ্ট দিই, কিন্তু আবার একটু কষ্ট দিব, আপনারা এই কষ্টটা কষ্ট করে মানে মেনে নেবেন। হ্যাঁ আমি আপনাদের গ্রুপে আমাদের সাইদুল স্যার পেজে একটা পোস্ট করব, ওই সাইদুল স্যার পেজে গিয়ে লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে, আমাদের ক্লাসগুলো করে আপনি উপকৃত হচ্ছেন কিনা, তাহলে অন্যান্য স্টুডেন্টরা মোটিভেটেড হবে। রিভিউ দিবেন তো ইনশাল্লাহ? একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দেন যে সাইদুল স্যারের পচা, সাইদুল স্যার থেকে অনেক নতুন কিছু শিখতে পারি, আমাদেরকে যত্ন করে না, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে মারধর করে পড়ায়, জোর করে পড়ায়, খালি বিস্তারিত পড়ায়, আমাদের খালি কষ্ট দেয়, বেশি বেশি পড়াইতে চায়। হ্যাঁ একটু বলবেন তো ইনশাল্লাহ? বলবেন ইনশাআল্লাহ। স্যার আমি দুজনকে ভর্তি করছি, হৃদয় চন্দ্র দেবকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। যাই হোক যারা বলছেন বা ভর্তি করেছেন অলরেডি তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন। আর যারা বলেন না বলবেন তো ইনশাল্লাহ? জি স্যার বলবো ইনশাল্লাহ। গুড। তারিক ভাইকে অনেক ধন্যবাদ, সাগর ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ আর্টিকেল হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ভাই ডিটারমাইনার। আর্টিকেলের আরেকটা নাম ডিটারমাইনার, আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আর্টিকেল পার্টস অফ স্পিচ দিক থেকে ভাই অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের অনেকগুলো পরিচয়, আর্টিকেলের আরেকটা নাম ডিটারমাইনার, আর্টিকেলের আরেকটা নাম অ্যাডজেক্টিভ। যাই হোক সবার জন্য অনেক শুভকামনা। আমি কিন্তু একটা পোস্ট করবো যে আমাদের ক্লাস কেমন লাগে, সবাই রিভিউ দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই রিভিউ দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? আনোয়ার ভাইয়া ঠিক আছে ইনশাল্লাহ, দেখি ইনশাল্লাহ ঈদের পরে, আনোয়ার ভাইয়া ঈদের পরে ইনশাল্লাহ, হ্যাঁ টেনশন নাই, ঠিক আছে থাকেন ইনশাল্লাহ। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।